আচ্ছা, আলাদাভাবে পারবে কিনা জন্য বললাম, আমি কোনো চেক করিনি কখনো। বলছিলাম মাঝখানে যে হোয়াটসঅ্যাপ, ওর সাথে একটু কথা বলো আমাদের সাথে। স্যার ডান। শুরু আপনি করতে পারছেন? এগো করতেছে, একটু ঠিক করে না, এগোটা এগো করতেছে আমাকে। শুরু হয়ে গেছে। আমার ডিসকর্ডটা সমস্যা করতেছে, আমি আরেকটা ডিসকর্ড ইউজ করতে হলো। ঠিক আছে, দেখা আপনাদের আচ্ছা ঠিক আছে, আমি লেটস গো। আমি আপনাদের আসলে কি করব সেটা হচ্ছে দেখেন, আমি আপনাদের পুরা আমি আসলে ফুল স্ক্রিন শেয়ার করলে আপনাদের এগো করতেছে মোস্ট লাইকলি, ওভাবে দেখাইতে হবে সিস্টেম্যাটিক্যালি। আচ্ছা সবাই দেখতেছেন তো তাহলে, না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু শুরু করেন। আহ শুরু করলাম। আচ্ছা দেখেন, যেটা হচ্ছে যে এখানে বেসিক্যালি আমি কি করছি, আমার এখানে ইম্পোর্ট করছি, এটা বেসিক স্টার্ট তো একদম। কম্পিউটার ভিশন আমার একটা যে লাইব্রেরি বা ফাংশন, যেটা আমি লাইব্রেরি ইনস্টল করছি সেটা আমি ইউজ করতেছি। আর নামপাই আমার আগে থেকে রেডি, পান্ডাস আমার রেডি, বা পান্ডাস আমি ইনস্টল করতে করি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে দেখেন এখানে কিভাবে কি করছি। আমি একটু স্ক্রিন ফুল স্ক্রিন দিলে আসে কিনা দেখি একটু, দাঁড়ান। আমাকে বলুন ফুল স্ক্রিনে কোনো চেঞ্জ হয় কিনা। দেখা যাচ্ছে ফুল স্ক্রিন, দেখেন এখানে। তো আমি এখানে করছি, যেটা হচ্ছে আমার অ্যানাকোন্ডা আর কি। অ্যানাকোন্ডা প্রম্পট বলি আমরা, যদিও বেসিক্যালি এটা হচ্ছে সিএমডির মতোই, সবকিছু সেম। সিএমডি জাস্ট হচ্ছে আমি ইনস্টল করার জন্য কাজ করছি। আমি অ্যানাকোন্ডা ইউজ করতেছি, অ্যানাকোন্ডা এটা হচ্ছে নেভিগেটর। এটা আমি জাস্ট ইনস্টল করে জুপিটার ল্যাব এখানে ইউজ করছি, বা জুপিটার ইউজ করতেছি। অনেকে কোলাব ইউজ করে, বা যেটা কোলাব ইউজ করতে পারে অনলাইনে, ডাজন্ট ম্যাটার, সো সমস্যা নেই। এটা হচ্ছে জাস্ট পাইথনের একটা ফ্রেমওয়ার্ক, ফুল পাইথন প্ল্যাটফর্ম। এনিওয়েজ, সো আমি কি করছি এখানে, আমি ট্রাই করছি এখানে ইনস্টল করার জন্য। এখানে আমার কয়েকটা প্রবলেম হচ্ছিল, যেহেতু আমার এর আমার এই পিপ ইনস্টল ওপেন সিবি পাইথন, নামপাই, প্যান্ডাস, সাইকিট লার্ন, এটাকে সাইকিট লার্ন বলে, জবলিপ, পাই অটো গিউই। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে এক একটা হচ্ছে একটা একটা লাইব্রেরি, যেটা আমি ইউজ করবো। যেমন ওপেন সিবি দিয়ে আমি কম্পিউটার ভিশন ইউজ করবো পাইথনের, তারপরে পান্ডাস দিয়ে কি আপনার হচ্ছে ফ্রেমওয়ার্ক, যে আমরা যখন দেখেছিলাম ফ্রেম ডেটা সায়েন্সে, যেরকম আমরা কোর্স দেখছিলাম যে এক্সেল শিটের ফ্রেমিং বা এরকম। সাইকিট লার্ন আমরা হচ্ছে বেসিক্যালি মেশিন লার্নিং, যে কোড গুলো বা পাইপলাইন গুলো ইউজ করবো, সেগুলোর জন্য সাইকিট লার্ন ইউজ করি আমরা। ঠিক আছে, জবলি বা এগুলো হচ্ছে পাই ডট কিউই কি তৈরি করে না, একটা পাইথন কিউই আমাদের হচ্ছে বেসিক্যালি আমরা যে ইয়াগুলো কাজ করি, এগুলো একটা নোট রাখা বা হচ্ছে সেভ করা, কোনো ডেটা সেট বানানো, সেভ। ঠিক আছে, আর পাইথন ইন্টারফেস, পাইথন প্রোগ্রামিং ইন্টারফেস পাইথন, যেটা এটা ইউজ করে ইনস্টল করার জন্য আমরা ইউজ করি পিপ। অলওয়েজ পিপ দিয়ে আমরা যে কোনো কোড ইউজ করি। এখানে আবার হচ্ছে দেখুন, আমার এই জায়গাটা আমি একটা, যখন আমার ওখানে হচ্ছিল না, আমি আমার কি করলাম, আমি আমার ইয়াটা খুঁজেছি, আমার কি বলে এটাকে, আমার ডিরেক্টরি খুঁজে ওখানে আমি ইনস্টল করছি ডাইরেক্টলি পিপ ইনস্টল ওপেন সিবি। যে বাকিগুলো হচ্ছিল, বাট এটা হচ্ছিল না, সো আমি পাইথন এবং ওপেন সিবিটা আমি ইনস্টল করছি এভাবে। এন্ড দেন আমি করছি কি, যেটা আপনাদের এই সব জায়গায় আছে সেম, আপনাদের জুপিটারও আছে, গোলাপেও আছে সেম। রিস্টার্ট দিচ্ছি আমরা, কার্নেল চেঞ্জ করে রিস্টার্ট দিচ্ছি, কার্নেলটা নতুন করে রিলোড করতে হয়। করার পরে আমরা করছি কি, যে আমরা যেহেতু কম্পিউটার ভিশন ইনস্টল করছি, কম্পিউটার ভিশন করছি কি, আমরা হচ্ছে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট নামপাই ইনস্টল করছি, তারপরে পান্ডাস সাইকিট লার্ন মানে এসকে লার্ন দিছে, আর জবলিপ। এটা আমরা চেক করছি ঠিক আছে কিনা, সব প্রিন্ট করতে বলছি ভার্সন সবগুলো। হ্যাঁ, এটা ভার্সন এত ঠিক আছে, ওকে ওকে ওকে, সবগুলো ভার্সন ওকে, ডান। সো এটাকে আমরা দেখতেছি আমরা, না আমরা কি দেখতেছি তো, না? হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাকি সবাইকে একটু জয়েন করতে বলবেন। একটু দেখেন লাভিব, আপনাদের টিমে আমি চাইতেছি কয়েকজন, প্রতিটা টিমেরই যেহেতু 3-4 জন একটু জয়েন করে, সবাই একজন যদি আগে পড়ে সেটা পক্ষে, তার মানে তারপরও এখন আমি সব টিমে যদি একজন 2 জন 3 জন পাই, তাহলে একটু সমস্যা। তাহলে দেখেন আপনারা যদি সবাই না থাকেন, তাহলে একটু একটু ইয়া হয়। 4 জন বা যদি একটা টিমের 5 জন, প্রতিটা টিমের মোটামুটি এখন এখানে 4 জনও থাকে, আই উড বি হ্যাপি। এখানে আপনাদের মা এখন দেখেন আপনারা কজন নিজেরাই দেখেন, আমি এখানে পাই যাচ্ছি না প্রতিটা টিমের কয়জন মিলাই, যে এখানে দেখেন নীলব নাই, রিয়াদ নাই, আপনাদের স্যার নীলব টিমের কি স্যার বলবো আপনাদের দেখেন। ট্রেনে স্যার
এই জন্য আমি স্যার কই জয়েন করতে পারতেছেন ট্রেনে স্যার। ট্রেনে আছে স্যার। বাড়িতে যাচ্ছে এখন? জি স্যার, আচ্ছা নীরব তারপর মিনহা হচ্ছে দুইজন ওরা স্যার। আচ্ছা লাবিব। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তিনজনই কি একসাথে যাচ্ছে? ইয়েস স্যার। তো বলতো আমাকে তাহলে রাত আগের দিনে বা কালকে আজকে সকালে করতাম, ও যদি একটু বলতো আমাদেরকে যে বাকিদের সবার একটা ইয়ে আছে। আচ্ছা ঠিক আছে, স্যার নেক্সট আমাকে বলে গেছিল বলার জন্য। আবার তো একটু বললে ভালোই তো, আই থিঙ্ক। আচ্ছা আগে বল। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাক টু দ্য পয়েন্ট। আচ্ছা আমি যেহেতু একটু দেখেন সবাই, এক সেকেন্ড, সবাই দেখে করেন। তো দেখেন আমি করছি কি, তারপরে এখন করছি আমি এই যে ইম্পোর্ট করছি, একটু ইম্পোর্ট করছি আমি কিন্তু ফ্রম স্কেলার টেস্ট স্প্লিট বের করছি। এটা হচ্ছে একটা মডেল সিলেকশন, সাইকিট লার্নের একটা হচ্ছে মডেল সিলেকশন একটা লাইব্রেরি। ওইটা থেকে আমি করছি কি ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট একটা ইউজ করছি, যেহেতু আমরা ডেটা সেট ক্রিয়েট করবো, এটা ট্রেন টেস্ট করবো। সো এটা হাফলি আমরা নিছি ট্রেন আর টেস্ট, ঠিক আছে? এটা মাথায় রাখবো। এক সেকেন্ড কি মেসেজ। আসসালামু আলাইকুম ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আচ্ছা, সমস্যা নাই ভাই, তুমি আমার আগে জানা রাখবা না? আচ্ছা নিউজ। সমস্যা নাই। তো দেখেন ট্রেন টেস্ট স্প্লিট, আচ্ছা, সমস্যা নাই ভাই, সমস্যা নাই। ট্রেন টেস্ট স্প্লিট আমরা করছি। তারপর দেখেন আমার র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, ভাই, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের এনসেবল আর কি, এনসেবল মডেল বলি আমরা। এনসেবল মডেল গুলো হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে মিক্সড আপ মডেল, যেগুলো আমরা হচ্ছে অনেকগুলো ডেটা আমরা বেসিক্যালি কি করি। এক সেকেন্ড, সরি একটু আমার আচ্ছা। সো যেটা হচ্ছে কি স্কেলার এনসেম্বল, এনসেম্বল আমার মডেল ডেটা সেট থেকে একটা এনসেম্বল মডেল হচ্ছে যেগুলো হচ্ছে আমরা একসাথে মিক্সড আপ, বেসিক্যালি আমরা কোনো অনেকগুলো ডেটা একসাথে মিক্সড আপ ডেটা থাকে, ওগুলা থেকে আমরা ইউজ করি, মানে ওগুলা থেকে আমরা ডিসিশন মেক বা মেশিন লার্নিং ডেটা ইউজ করার মানে প্রোগ্রাম ইউজ করার জন্য। সো এনিওয়েজ সেখান থেকে আমরা কিছু র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, বেসিক্যালি র্যান্ডম ফরেস্ট আমরা ইউজ করবো, র্যান্ডম ফরেস্ট মডেল যখন ইউজ করবো তখনকার জন্য, এটা আমরা এখন করবো না। এনিওয়েজ আরেকটা হচ্ছে আমরা ম্যাট্রিক্স ইউজ করার জন্য, বিভিন্ন ম্যাট্রিক্স, এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকুরেসি স্কোর বের করার জন্য, ক্লাসিফিকেশন রিপোর্ট যদি ইমেজ থাকে, বিভিন্ন কিছু ক্লাসিফাই করার জন্য আমরা এইগুলো ইউজ করি। যেমন অ্যাকুরেসি, আমরা অ্যাকুরেসি বের করার জন্য, ক্লাসিফিকেশন কি হয়তো ইমেজ থেকে বা কিছু থেকে আমরা ডেটা রেডি করার জন্য বা কোনো কিছু থেকে ক্লাসিফাই করার জন্য। এটা হচ্ছে একটা কথার কথা বললাম, এই আমরা কম্পিউটার ভিশনে করছি, এটা একটা তরমুজ রাখছি, তরমুজ সে ক্লাসিফাই করছে এটা তরমুজ, ওয়াটারমেলন, বেসিক্যালি এরকম হইতে পারে। কনফিউশন ম্যাট্রিক্স কি, আমরা যে একটা ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স ফিল্ডে থাকে। কি স্যার হইছে? স্যার আবরারের হচ্ছে নেটে সমস্যা, আমাকে বললো। আর ইসের আমি দেখতেছি বারবার ওরে। আর ইসের স্যার রোজানের হচ্ছে কালকে রাতে নানি মারা গেছে, হ্যাঁ সকালে কি রোজানের নানি মারা গেছে স্যার, ও কি বাড়ি বলছেন? চলে গেছে। স্যার কার? স্যার রোজানের নানি বুঝি মারা নেই। গেছে, ও বাড়ি গেছে। শোনা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি শুনছি আচ্ছা সমস্যা নাই ঠিক স্যার, আছে। আমি ওকে বুঝাই দিব, আমি যতটুকু বুঝি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। সো যেটা হোক, এখানে হচ্ছে এখন কথা হচ্ছে আমরা কনফিউশন ম্যাট্রিক্স পার্টটা এখন আজকে যাবো না, তো এই পার্টটা মোস্ট লাইকলি একটু যাবো না, আমরা যাবো ট্রেন স্পিডের পর্যন্ত যাবো, মোস্ট লাইকলি পুরো যাবো না, বাট আমরা একটু বুঝতে আগে ইম্পর্টেন্ট পার্টটা যাবো, একটু বোঝা লাগে। সো এনিওয়েজ এটা আমাদের এগুলো আবার খেয়াল করেন, আমাদের এই ফলটাতে কাজ করছে, এই ফাইলটা নেই। এনিওয়েজ এখন আমরা একটু করার পরে এবার আমরা কি করব দেখেন, এটা আমি বেসিক্যালি আপনি একটু বুঝাচ্ছি, একটু বুঝতে পারছেন আপনারা? এমনি একটু কি করছি বুঝতে পারছেন তো, রাইট? স্যার কিছুক্ষণ আগে যেটা বললেন ওইটা একটু আরেকবার বললে বেটার হতো, ওইটা বুঝিনি এই পার্টটা। কোনটা? এটা এই লাইনটা? হ্যাঁ স্যার, মানে 2 নাম্বারের এই পার্টটা আর কি হেলা স্যার, 2 নাম্বারের এই পার্টটা পুরোটা। হ্যাঁ এইটা গুলা হ্যাঁ 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 আমরা ম্যাট্রিক্স গুলা কথা বলতেছি, যে ম্যাট্রিক্স গুলো আমরা use করি। তো ম্যাট্রিক্স গুলা দিয়ে আমরা কি বের করি, আমরা রেজাল্ট বের করতে হবে যে আমাদের এটা আসলে কতটা অ্যাকিউরেট বা কত অন্য অনেক কিছু, জাস্ট ওয়ান। এটা আমি কি তিনটা ইউজ করছি, অ্যাকিউরেসি স্কোর, তারপর ক্লাসিফিকেশন রিপোর্ট, তারপর কনফ্লিক্ট। সো ক্লাসিফিকেশন রিপোর্ট দিয়ে আমরা কি করবো, ক্লাসিফাই করব, ঠিক আছে? ক্লাসিফাই করবো, রিপোর্ট ক্লাসিফিকেশন বা বিভিন্ন ডেটা ক্লাসিফিকেশন হতে পারে, আমাদের ডেটাটা রাইট না রং হইতে যাচ্ছে সেটা ক্লাসিফাই করে। এখন যদি আমার কথার কথা বলা বাইনারি সেকশন গুলি কাজ করে, যে হ্যাঁ যে
এক জায়গায় রাখলাম, 2-3টা ফল রাখলাম। আমি সিলি কম্পিউটার ভিশন মডেল কি এক জায়গায় একটা কমলা রাখছি, এক জায়গায় তরমুজ রাখছি, আরেকটা হচ্ছে আমি একটা রাখছি কোনো জায়গায় আপনার রাখছি আঙ্গুর বা গ্রেপস, বেসিক্যালি গ্রেপস, অরেঞ্জ, আর হচ্ছে আপনার হচ্ছে ওয়াটারমেলন। আমি বললাম যে আমি চুজ করবো ওয়াটারমেলন পেলে সে আমাকে দেখাইতে এটা 1 বা 2 0 হবে। এখন তার মানে আমি তিনটার মধ্যে রাখার ওয়াটারমেলন আমার সো এটা ক্লাসিফাইড রিপোর্ট, একটা রিপোর্ট ক্রিয়েট করবে যে ক্লাসিফিকেশনে ক্লাসিফাইড এর মধ্যে যেটা হচ্ছে যে এটা 1, সো এটা সে দেখাবে হয়তো ভিডিওতে বা ইয়াতে দেখাবে, বেসিক্যালি এটুকুন। বাট এটা দেখাবে যে হ্যাঁ এখানে ওয়াটারমেলন ছিল, এটা দেখাইছে 1 থেকে 0 দিয়ে ম্যাথমেটিক্যাল টার্মস। আর কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স শো করবে, ম্যাট্রিক্সের মধ্যে আমার ভ্যালু থাকবে, বিভিন্ন যে সবগুলো ফিচার আমরা অ্যাড থাকবে ওই ফিচারগুলোর একটা ভ্যালু থাকবে, যে লাইক কেমনে বুঝাবো, লাইক হচ্ছে এই ভ্যালু ধরেন এক একটা ভ্যালু থাকবে ও আপ এন্ড ডাউন, হিট ম্যাপের মতোই কিছুটা, বাট এটা থাকবে হচ্ছে একটু ফিচারগুলোর একটা পজিটিভ নেগেটিভ ভ্যালু থাকবে, -1 থেকে 1 এর মতো বা 1 থেকে 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে। সো এটা কতটা প্রেডিক্টেবল বা কতটা অ্যাকুরেট হাই কতটা ওখানে একটা ম্যাট্রিক্সের মতো যেমন যে আমরা ম্যাট্রিক্স ব্লক থাকি না 1 2 3 4 এরকম। সো 4টা ম্যাট্রিক্স ব্লকের রো কলাম থাকলে তো এরকম থাকে, সো এরকম 4টা হয়তো ফিচার আছে প্রতিটা কলামে বা রোতে, রোতে ফিচার আছে, কলামে নামগুলো আছে, টাইটেল গুলো, টপিক গুলা। তো প্রতিটা টপিকের হচ্ছে রো বা কলামের সাথে ম্যাচ করে কোনটা কতটা, এটা এইভাবে না, রো কলামে না, এটা হচ্ছে রো এর কলামের সাথে মিল থাকে, একটা ডিপেন্ডেন্স থাকে। রো বা কলামে আমরা যেরকম যে গ্রাফ ক্রিয়েট করছি না, যে যেটা আমরা সোজা লেফট থেকে রাইটে উঠে থাকে, এরকম গ্রাফের মধ্যে দেখেন কি 2টা পার্টে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট থাকে, লেফট রাইটে, মানে এক্স আর ওয়াই কলামের সাথে। সেমলি কনফিউশন ম্যাট্রিক্সে আমাদের হয় কি রো আর কলামের সাথে ডিপেন্ডেন্ট থাকে ডেটা গুলা, একটা বাড়লে একটা কম এরকম। সো এটাতে আমরা কনফিউশন ম্যাট্রিক্স হিসেবে নাম দিই, এটাকে বলি ম্যাট্রিক্সের নামটা কনফিউশন ম্যাট্রিক্স, দ্যাটস অল। সো ওখানে আমার ডেটা গুলা বিভিন্ন আমরা দেখতে পাই বা বুঝতে পারি। এনিওয়েজ আমরা যাবো ওটা পরে। এনিওয়েজ সো আমাদের এখানে আসতেছে কি ডেটা ফাইল। এখন আমি ডেটা সেট একটা ফাইল দিচ্ছি রেজিস্টার dataset.csv, যেহেতু রেজিস্টার বা কোনো একটা ডিআর নিব সেটার কারণে চেঞ্জ হবে ভ্যালু। এখন আমার বেসিক্যালি আমি এই প্রজেক্টের কাজটা কি করতেছি আমি সেটা আপনাকে বলি। এই প্রজেক্টের কাজটা হচ্ছে আমরা বেসিক্যালি কি করি, এটা ধর একটা নাম দিলাম, ইচ্ছা করে একটা নাম দিতে পারি কি, যে ওয়েবক্যাম বেসড টাচলেস কমান্ড সিস্টেম ইউজিং কালার্ড মার্কার, দরকার এরকম ইউজিং কালার্ড মার্কার। সো আমি কি করবো এটাতে, ধরেন আমি রেড নিছি, ইচ্ছা করি রেড আর ব্লু নিছি, রেড আর ব্লু নিলে হবে কি, রেড অবজেক্ট নিয়ে আমি করবো কি একটা মুভমেন্ট করবো, জেস্টারে মানে কম্পিউটারের সাথে কানেক্ট করে দিব, কম্পিউটারের কোনো ডেটা সে মডিফাইড হবে, কোনো সে চেঞ্জ হবে। হয়তো পারে আমি এটা করতে পারি যে যেমন এটা করবো আপনাদের এখন করতে পারি কি প্লে পজ করতে পারি কোনো ডেটা বা কোনো গান, কোনো মুভিজ বা কোনো হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন, হইতে পারে যে এই ব্লু আর রেড এর কারণে আমার যেটার ব্লু আর রেড এর অবজেক্টের কারণে আবার প্রিভিয়াসে যাবে, নেক্সট যাবে, বা স্টার্ট আর স্টপ। আমি লিডারে বলছি আপনাদের এই জিনিসগুলো শিখাইতেছি, এগুলো আসলে কোনো শিখানোর কোনো ইয়া নাই, এগুলো শিখাইতেছে একদম লিটারলি আপনার বেসিক একটা ফর্মে দেখানোর জন্য, নেক্সট টাইম যদি আপনার ইয়া না হয়। সো এখানে দেখেন এখানে 3টা পার্ট আমাদের কাজ করতেছে। একটা হচ্ছে কম্পিউটার ভিশন, অফকোর্স আমাদের কম্পিউটার ক্যামেরাতে দেখতেছে, সো এটা কম্পিউটার ভিশন করতেছে, সেটা চেঞ্জ করতে, মডিফাই করতে, কালার দেখতেছে। তারপর কি আমরা মেশিন লার্নিং দিয়ে আমরা ইউজ করতেছি, কি করতেছি, উইচ পজিশন, মানে কোন পজিশনে আমরা যদি ইয়া করি, যে উইচ পজিশন বলতে পারি যে পজিশনে আমরা কালার মানে ইয়াটা রাখছি, ওই পজিশনে যদি আমরা কালার প্যাটার্ন কি কমান্ড দিবে, কি কমান্ড চেঞ্জ করবে। তারপর এটা কি, এটা আমরা হিউম্যানলি ইন্টারেক্ট করতেছি, হিউম্যান বাই অবজেক্ট শো ইন্টারেক্ট করতেছি। সো এটা ইসিআই 3টা একসাথে কাজে লাগতেছে, এটা একটা বেসিক প্রজেক্ট বলতে পারেন আপনারা। সো ধরেন কথার মতো বললাম যে যদি আমরা রেড মার্কার দেখাই লেফটে তাহলে এটা ব্রেকে যাবে, আবার যদি রেড মার্কার রাইটে দেখাই আমরা নেক্সটে যাবে, আবার যদি আমরা হচ্ছে ব্লু মার্কার দেখাই টপ উপরে তাহলে হবে কি আমি স্টার্ট করবো এটা দিয়ে, আবার হচ্ছে কি ব্লু মার্কার যদি নিচে রাখি তাহলে স্টপ, ঠিক আছে। আবার যদি দুইটা একসাথে দেখাই তাহলে প্লে আর পজ হবে, ঠিক আছে, যদি প্লে পজ হবে সেইরকম হবে। আবার যদি আমি কোনো কিছু দেখ তাহলে তো আমাদের চলবে নিউট্রাল না হলে। সো এনিওয়েজ আমি আপনাদের বেসিক একটা আইডিয়া দিচ্ছি আর কি কিভাবে আমরা কাজটা করবো। সো এনিওয়েজ দেখেন এখানে আমরা কি করছি, আমাদের এই যে এখানে ফার্স্টে কি করছি আমরা, এখানে ডেটা প্রজেক্ট সেটিংস গুলো আমরা সেল করতেছি, সেলে এটা একটা পুরো সেল না, আমরা সেলের মধ্যে আমরা করি কি আমরা স্টোর প্রজেক্ট সেটিংস সবকিছু আমরা রেডি করতেছি আর স্টোর করতেছি, ডেটা স্টোরের জন্য রাখা। তো আর কি করছি আমরা একটা মডেল ফাইল, একটা ফার্স্ট হচ্ছে আমরা ডেটা সেট ফাইল ক্রিয়েট করবো, এটা সিএসভি ফর্মে থাকবে ডেটা, আর হচ্ছে মডেল ফাইল বলে পিকেএল ফাইল। অলওয়েজ মোস্ট অফ দ্য টাইম দেখবেন বিভিন্ন পাইথনের হচ্ছে মডেল ফাইল গুলো থাকে পিকেএল থাকবে, .pkl মার্কেট একটা মডেল ক্রিয়েট করবো, ডেটা সেট মডেল।
তো ট্রেন মডেল যেখানে রাখবো সেভ করবো, ট্রেন করার পরে মডেলটা এখানে সেভ করবো। এনিওয়েজ মিনিমাম এরিয়া আমার থাকবে, যে আমি যে কাজটা করব এটা হচ্ছে আমার একটা মিনিমাম এরিয়া থাকবে, হয়তো এটা ক্যামেরা উইন্ডো এরিয়া থাকবে, উইন্ডো এরিয়া আমরা যেটা করবো 1000 যেটা আর কি। তো ঠিক আছে, যে আমাদের এই উইন্ডো এরিয়ার মধ্যে ডিটেক্ট করলে 1000 এই এরিয়ার মধ্যে ডিটেক্ট করবে, যে এর মধ্যে যদি আমার কোনো আসে ভ্যালু আসে তাহলে সেটা আমি বের করব। তো তারপরে বলছে কি এখানে আমি টাইনি ডিটেক্টেড অবজেক্ট ইগনোর করব, ঠিক আছে, যে এগুলো হচ্ছে এই একদম ধরেন মানে আমি এটা যখন দিব, যে ছোট ছোট টাইনি কোনো যদি থাকে কোনো অবজেক্ট, যদি ছোট ছোট অবজেক্ট থাকে মানে একটা লিমিটের মধ্যে, ওই অবজেক্ট গুলো করবো কি আমি ডিটেক্ট করবো না, ইগনোর করবো। বুঝতে পারছি, আমরা শুনতেছি এগুলা, কোশ্চেন যদি না হয়। So, 1000 টা ওগুলা হিসেবে আরেকবার ধরবো কি, আরেকটা একবার বলবেন? এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, একটা মিনিমাম আমি এরিয়া ধরছি। ধরেন এই যে আমার একটা ব্লক, এরকম একটা ব্লক এরিয়ার মধ্যে আমি কাজটা করব, বা একটা ক্যামেরা যখন এই এরিয়ার মধ্যে যাবে, এই এরিয়ার বাইরে যদি কোনো ছোট বা এর মধ্যে কোনো ছোট কোনো ডেটা দেখা যায়, যেমন 5x5 ওয়ান্স, এখানে হচ্ছে এনপি দিছি কি নাম পাই, এনপি মানে তো নাম পাই বুঝতেছেন, ওয়ান্স হচ্ছে কি সবগুলো ওয়ান করে দিবেন। ওয়ান মানে কি, যে যখন সবগুলো ওয়ান্স 5 গড় আর 5 গড়ের মধ্যে যে ছোট একটা অবজেক্ট, এটা ছোট একটা এরিয়া, এই ছোট এর মধ্যে যা থাকবে সবগুলো ওয়ান করে দিবেন। বেসিক্যালি ওই এর মধ্যে যত ডেটা থাকবে সেগুলো আমরা মানে করব, এগুলো ক্যাচ করবো, এগুলো হচ্ছে এটা হচ্ছে স্মুথিং এর জন্য, এটা হচ্ছে ক্লিন অপারেশন, মানে ওয়ান থাকবে আমরা এখানে, এটা বুঝতে পারছি, এটা আমরা এরিয়ার মধ্যে যা যেটা থাকবে সেটা আমরা নিব, এর বাইরে যতগুলো ডেটা, এরিয়ার বাইরে যদি ছোট ছোট কোনো ডেটা থাকে এরিয়ার মধ্যে, তাহলে আমরা ইগনোর করব। আর এটা হচ্ছে ইমেজ ক্লিনিং প্রসেস অপারেশন, ঠিক আছে। সো স্মল নয়েজ যদি আমার থাকে, যে বললাম যে ছোট ছোট যদি থাকে, ওইটা আমরা ক্লিন করে দিব, এটা আবার ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে, এই সবগুলা ওয়ান ওয়ান করে দিব, ঠিক আছে। স্মল নয়েজ স্মুথ করার জন্য আর কি, আমরা যে স্মুথ নয়েজ যেগুলো বাদ দিয়ে এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে এই যে ওয়ান্স লিসি কেন, এই যে 5x5 ঘরের মধ্যে রো আর কলাম ভিতরে যে আমাদের ডেটার মধ্যে থাকবে, ওই পার্টটা আমি ওয়ান করে দিব সবগুলো, ঠিক আছে। এরকম কোশ্চেন পাবেন, জিরোজ আছে, ওয়ান দেখবেন, এই যে জিরোজ 1 জিরো হলে পুরো জিরোজ করে ফেলবে ওই পর্যন্ত। সো এনিওয়েজ, সো আমরা ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা কিভাবে চেক করি আসলে এই জিনিসগুলা, সেগুলো চেক করে হচ্ছে আপনাদের হচ্ছে বেসিক্যালি এই যে এইচএসবি ফরম্যাটে। এইচএসবি মানে কি, এখানে এটা দিয়ে করা যায়, এইচএসবি এটার কি কাজটা কি, এটা হচ্ছে হিউ ওই যে থাকে না, স্যাচুরেশন, কালার, স্যাচুরেশন, হিউ, তারপর হচ্ছে আপনার হচ্ছে ভ্যালু, এই তিনটা থাকে। এই এইচএসবি বের হয়ে যে আমরা আমরা বের করি, যে আরজিবি বা বিজিআর টাইপের, যেরকম আমাদের আছে আরজিবি, ধরো রেড গ্রিন ব্লু, সেরকম এইচএসবিরও আমাদের একটা পার্ট আরজিবির মতো আরেকটা অংশ, যদি আমরা হচ্ছে যেটা আমরা করি ডিরেক্ট করবো আর কি, এখানে মোস্ট অফ দ্য টাইম সে এটা ইউজ করে আর কি, যদি আমরা বেসিক ফর্মে ইউজ করি আর কি পাইথন। সো এনিওয়েজ, এবার দেখেন এটা করছে কি, আমরা হচ্ছে দুইটা করছে। এবার দেখেন আমাদের যে জায়গাটা আমি যেটা যখন ডিলিট করলে এটা একটা হবে, আমার একটা বাউন্ডিং বক্স হবে, একটা বক্স হবে, বক্সের মধ্যে নাম্বার লেখা উঠবে, যে হ্যাঁ এটা ধরেন এরকম হবে, যে যে জায়গাটা আমি যখন আমি ডিলিট করব যেটা, তাহলে কি করবে, আমার লোয়ার থেকে আপার পর্যন্ত দুই জায়গায় একটা বাউন্ডিং বক্স ক্রিয়েট হবে, মানে একটা বক্সের মতো ক্রিয়েট হবে, ঠিক আছে, বুঝতে পারছি আমরা, এটা বাউন্ডিং বক্স, এগুলো বাউন্ডিং বক্স ক্রিয়েট হবে, যে ডিরেক্ট যখন লেখা উঠবো ওখানে, বুঝতে পারছি, লেখা উঠবে এখানে রেড এর জন্য লোয়ার আপার করে দুইটা একটা বক্স ক্রিয়েট, আবার রেড লোয়ার টু আপার টু হতে পারে, আমার ব্লু আর লোয়ার আপার, সেটা কারণ কি, আমার হচ্ছে রেঞ্জ হচ্ছে রেড এর জন্য আমার বেশি রেঞ্জ দিছে, ঠিক আছে। এটা হচ্ছে এইচএসবি কালারের জন্য, এইচএসবির জন্য এই যে আমাদের কালারফুল চেঞ্জ হয়, কারণ এটা বড় করে ইচ্ছা করে এটা বেশি দিছি। এটা কেমনে বুঝাবো, যখন আমি কাজ করবো তখন বুঝবেন, ঠিক আছে। এটা আমি বলতেছি, এটা হচ্ছে দেখেন, যেটা কালার আপ এন্ড ডাউন এর জন্য, মানে কালার যে আমরা যে করি না, আমরা কালার যে এইচএসবি কালার, আপনি কোড দেখছেন না, এইচএসবি টেবিল, কালার টেবিল দেখছেন না আপনারা কখনো, কালার টেবিল কালারের থাকে, যে স্ক্রল আপ স্ক্রল ডাউন, কালারের যে থাকে, বার থাকে, দেখছেন না কখনো, আপনারা কালারের বার দেখছেন না বিভিন্ন জায়গায় যখন আমরা কালার সেট করি, ধরেন এই যে ইয়েস স্যার। কালার পিকার এইচএসবি,
পিকচারসে থাকে স্যার ড্র করার সময়। এই যে এখানে এই যে কালার পিকার এগুলো দেখছেন, এগুলো দেখেন এখন এই যে এইচএসবি যে কালার পিকার এরকম কালার, এই যে আমার এইচএসবি এই কালার গুলার উপরে কাজ করতেছিলাম আমরা, কালার পিকার, হ্যাঁ ঠিক আছে, এই কালার পিকার এগুলোর উপর আমরা কাজ করতেছিলাম এগুলো দিয়ে, ঠিক আছে, আর কিছু না। এক একটা আমি কালার নিছি, যেটা আমি বেসিক্যালি এগুলো আমি সিক্সটি ওভারফ্লো থেকে কোড পাইছি, কোডেরই পার্টটা আমি রেডি এটা করছি কি একটা হেক্স একটা করে কোডের নিজের মতন? মতো। হ্যাঁ হেক্স কোডের হ্যাঁ মতন বলতে এগুলো? পারেন, হেক্স হেক্স বলতে পারেন, হেক্স এর মতো বলতে পারেন, বা হচ্ছে এটা হচ্ছে মোর লাইক হেক্স বলতে পারেন, বা হচ্ছে আহ এটা তো হেক্স হচ্ছে, এটা হচ্ছে মোর লাইক এটা হেক্স, ঠিক আছে, কোঅর্ডিনেট ফাইল বলতে পারেন, কোঅর্ডিনেটস বলতে পারেন। হেক্স তো হচ্ছে এগুলা, আহ, হ্যাঁ এই যে হেক্স, হেক্সাডেসিমাল হেক্স, এটা এক্সপোর্টের কাছাকাছি বলতে পারেন। এনিওয়েজ এরকম এই ডেটাগুলো আমরা সেট করে এখানে করছি কি, যেমন এখানে এরকম ডেটা আমরা সেট করছি, এখানে ভ্যালু টাইপ এরকম কিছু। সো আমরা এটা বসাইছি। এবার দেখেন এটা ধরে রাখেন যেটা আপনার প্র্যাকটিস দেখবেন, একবার দুইবার প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো বসায় বসে আপনারা নিজে চেক করতে পারবেন, এগুলা নিজেরা বসা আপনারা এখানে দেখতে পারবেন যে ভিডিও আমি এটা দেখাইলে বুঝবেন, আমি ডাইরেক্টলি করছি তো এখানে, এই জন্য আর দেখানি। সো দেখেন আমি যাচ্ছি, তারপর বুঝবেন আপনারা। দেখেন এখন আমি করছি একটা ডিফারেন্সিয়েশন, একটা করছি ফাংশন ক্রিয়েট যে বিল্ড মাস্ক, যেটাতে করছি কি এইচএসবি নিছি, লোয়ার ওয়ান আপার ওয়ান লোয়ার টু আপার টু, মানে আমি একটা মাস্কিং ক্রিয়েট করছি একটা, এবার একটা পুরো বাউন্ডিং বক্সটা রেডি করতেছি, একটা ডেটা রেডি করতেছি। দেখেন এবার এখানে কি করছি, দেখেন এখানে এই যে ইন রেঞ্জ, ফার্স্ট হচ্ছে আমি করছি এই জায়গাটা, এটা বাদ দিন, এটা মাথায় রাখেন যে লোয়ার আপার টু দুইটা না না এগুলা দিছি, আমি এত পুরোটা মুখস্থ রাখতে পারবেন না, এগুলো আমি বুঝে বুঝে আপনাদের বুঝে দিচ্ছি, বাট এগুলো ক্লাসে বা জবে প্রজেক্টে কখন করবেন এত কিছু আপনাদের শুধু বুঝে রাখতে হবে, এগুলো আপনার মুখস্থ করার কিছু না, বাট আমি আপনার আইডিয়া দিচ্ছি এখন। দেখেন আমি করছি একটা মাসিং করছি ইন রেঞ্জ এইচএসবি লোয়ার আবার এইচএসবি কালারের উপরে এই যে এইচএসবি দিছি, এই টোটাল আমার যে কালার গুলা এগুলো আমি পরে সেট করব, এগুলো করে রাখবো ইন রেঞ্জ একটা ঠিক আছে, আমার যে ক্যামেরা বা ইয়ার উপর একটা মাস্ক ক্রিয়েট করবো, শো করবে সেখানে, ঠিক আছে। তো এবার দেখেন একটা মাস্ক মানে কি, মানে আমি যদি কালার চুজ করি রেড, তাহলে আমি রেডের জন্য আমার একটা করবো, ছবি আসবে, স্ক্রিন আসবে, একটা ডিরেকশন ম্যানুয়াল শুরু হবে, একটা ডিরেকশন, মানে সে ডিরেক্ট করা শুরু করবে, তখন আমার বাউন্ডিং গুলো দেখাবে, আবার সব পিছনে যে কোনো কিছু যদি ব্লার লাগে ব্লার করে ফেলা যায় অনেক কিছু। সো এখানে কি হচ্ছে, একটা আমি বাইনারি মাস্ক ক্রিয়েট করতেছি, এখানে দেখেন যে গসিয়ান ব্লার, একটা ব্লার ক্রিয়েট করার জন্য সাথে যে আমি ব্লার করবো, এখানে বিটওয়াইজ ফাংশন আছে, বিটওয়াইজ ফাংশন মানে 0 1 1 2 এরকম এরকম, ঠিক আছে, এই টাইপের ফাংশন, যেটা মাস্ক 1 মাস্ক 2 এরকম হবে, কনভার্ট হবে, একবার মাস্ক একবার 1 2 যদি আমার কোনো চেঞ্জ হয়। মাস্ক 1 2 মাস্ক গুলা কি বেসিক্যালি আপনারা দেখবেন ওই যে আহ, যারা ফটোশপ ইউজ করছেন, যদি অ্যাডোবি ফটোশপ ইউজ করেন দেখবেন এগুলো মাস্কিং করি আমরা, একটা ডেটার উপরে একটা আলাদা একটা ডেটা রাখার জন্য মাস্ক করি, যেমন আমি ডেটা বলুন কোনো ডিজাইন বা মডেল কি করি, আমরা ওটা সেকেন্ডারি একটা মাস্কেট করি, যেন ওটা ফার্স্টের উপর আমার কোনো ফার্স্ট ডেটা বা ফার্স্ট যে ইমেজটা ওটার উপরে কোনোভাবে আমার না করে, মানে ইন্টারলাইন না করে বা ইন্টারসেপ্ট না করে, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা, আমরা দুইটা আলাদা বা মাস্কে কাজ করবো, বাট এটা একটা একটা মিক্স আপ করে একটা ইমেজ ক্রিয়েট করে, কথার কথা বললাম, ব্যাপারটা এরকম। এটা আপনারা এগুলো যদি অ্যাডোবি ফটোশপ বা এগুলো দেখবেন, এগুলো আলো ইজিলি হয়ে যাবে। মাস্কিং কাজ হচ্ছে কি, আমরা ফিল্টার করা বা যেটা আমার দরকার নাই সেটা ফিল্টার করে বাকিটা অ্যাড করা, এরকম হইতে পারে সেট যেরকম পড়ছে ওই টাইপের কিছু, ইউনিয়ন ইন্টারসেকশন করা, ওই টাইপের জিনিসগুলো মাস্ক দিয়ে করা হয়। এই হচ্ছে অবস্থা, এটা একটু আপনাদের এগুলো বুঝতে হবে, এগুলোর জন্য এগুলো আইডিয়া নেবেন, এগুলো আপনাদের পড়ার কিছু না, বাট এগুলো আপনার যখন সার্চ দিবেন দেখবেন যে মাস্কিং কি ওরা একটা ভিডিওতে দেখাই দিবে, ধরেন গসিয়ান ব্লার আমি যেরকম থাকে মার্ক গসিয়ান ব্লার, এই যে then that reduces image noise and details by applying a mathematical Gaussian function resulting in smooth hazy or soft if focus effect। এই যে এখানে দেখলে বুঝবেন এই ভিডিওটা বা একটা আছে, এই যে এই জিনিসটা সে ব্লার করবে বা এইভাবে এগুলা যদি পিক্সেল ছোট করে দিবে তখন ওখান থেকে এগুলা ইফেক্ট আছে অনেক রকম। অনেক it works by convolving an image with a Gaussian kernel which gives a higher weight to closer pixels and lower weight to the distance pixels। So আমার যদি এখানে আমার লোলি ব্লার হবে, একটু করে ব্লার হবে, আর আর আমার হচ্ছে এখানে ব্লার হবে। সো স্বাভাবিক, এটা ব্লারের উপর নির্ভর করে প্রতিটা কিভাবে ক্লিয়ার নয়েজ রিডাকশন কিভাবে
এনিওয়েজ এখানে অনেক কিছু আছে, এগুলো আমি এভাবে বলতে পারবো না। আবার এটা মরফোলজি আছে, এগুলা মরফোলজি মর্ফ করার জন্য যদি আমার কথা চেঞ্জ জানেন মর্ফ আমরা কি করি। সো এখানে করছি কি, এখানে বাইনারি যে আমার মাস্টার করছে বিটওয়াইজ এর এখানে এখানে আমাদের কাজটাই করছে, এটাও বলি যে যে আমরা হোয়াইট করে দিব। ধরেন এখানে যদি আমরা করবো কি হোয়াইট করে ফেলবো যেখানে আমার যদি এক্সিস্ট করে, আর ব্ল্যাক অন্য জায়গায়। বেসিক্যালি এটাই মাস্কের কাপে দেখবেন, মাস্ক যখন দেখেন মাস্ক করবেন তখন দেখবেন কি অ্যাডোবি ফটোশপে কি করবে, মাস্ক করলে কালো হয়ে যায়। তো আমরা কি করবো, হোয়াইট যেখানে সেখানে আমরা করবো ডেটা অ্যাড করতে পারবো। এটা আপনার অ্যাডোবি ফটোশপে যেগুলো ট্রাই করলে বুঝবেন, একটু একবার ট্রাই করবেন বা নিজেরা অনলাইনে দেখলেও বুঝবেন যে মাস্কিং মানে কি। যে আমি যেহেতু দেখাই আপনি অ্যাডোবি আপনি একটা মাস্কিং দেখেন, এগুলো আমরা আইডিয়া নিচ্ছি মাস্কিং ইন ফটোশপ, তাহলে একটা আইডিয়া হবে। ধরেন এখানে একটা আমি দেখাইলাম Layer mask temporary workflow. একটা আইডিয়া দেব। To hide layer mask. Reveal the Reveal the color to the layer. এখানে আমি যদি শেডা করে দেই, এটা হচ্ছে দুইটা মাস্ক থাকবে। Lighting for smooth, completely hide it. আমি যদি সাদাটা আনি আমার এটা হাইড করবো, আর ব্ল্যাক থাকলে আমার হাইড করবেন। Shades of Shades of gray gray create create color transparency. ঠিক আছে, এই জিনিসটা বুঝাই। এখানে হচ্ছে আমরা সেমই করতেছি যে সাদা আমাদের যেখানে আমার সেই জায়গায় আমি সাদা করে দেবো, যেখানে আমার দরকার নাই, যেখানে আমার দরকার সেখানে আমার ব্ল্যাক থাকবে। ঠিক আছে, ঠিক আছে। সো আমার এগুলো হচ্ছে বেসিক্যালি আমি একটু সিনিয়র বাজেট আপনাদের পাইথন শিখাইছি, এখন আপনারা একটু আইডিয়া নিবেন এগুলো যে কিভাবে কি করতেছেন বুঝতে পারছেন নিজেরা। সো এখানে করছি কি দুটো ওপেন করছে, এই যে মর্ফ ওপেন, যতক্ষণ ওপেন থাকবে তখন আমার এই পুরাটার সাথে মাস্কের উপরে নির্ভর করে যে নয়েজ রিডাকশন হবে, আবার যেখানে আমার হচ্ছে আপনার হবে কি বলে এটাকে, এটা যেখানে ওপেন হবে সেখানে আমার দেখাবে, আর যেখানে ক্লোজ হবে সেখানে আমার হচ্ছে দেখাবে না বেশি। ঠিক আছে, এটা হচ্ছে মজা, এটা কম্পিউটার ভিশনের একটা পার্ট। তাহলে এগুলো যে কালার ডিভিশন আমার কমানো সম্ভব না, কালারটা ডিরেক্ট করতে পারবো না, মেসি হয়ে যাবে। এখন আমি ওটার জন্য চেঞ্জ করবো, অফকোর্স কালোর জন্য আমার করবো কি লাল কালার যখন আসে তখন আমার ওখানের উপরে কোনো সাদা বা কিছু একটা কালার চেঞ্জ করবো, তাহলে শুধু লালটা দেখবো এই জায়গাটায়, এটা এডিট করার সময়। এনিওয়েজ একটু বুঝতে পারছেন আপনারা? একটু বুঝতে পারছেন? জি স্যার। একটু এগুলা বুঝতে হবে আপনাদের, এটা না ছাড়া আপনি আগাইতে পারবেন। এগুলো আপনার না বুঝবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি এখানে। তাই যাই হোক, আমি আপনাদের এখানে গেট লার্জেস্ট একটা মার্কার একটা ইউজ করছি, গেট লার্জ একটা নিছি ফাংশন নিছি ডেভ, যেহেতু আমরা ডেফিনিশন ফাংশন ডেফিনিশন করছি। সো আমরা করছি মাস্ক মিনিমাম এরিয়াকে দিয়ে দিছি এই যে। সো আমাদের মিনিমাম এরিয়া এখানে 1000 ওটা অ্যাড হবে, আর কন্ট্রোল দিব মানে কোনা কিনারাগুলা, যে কিনারাগুলো আমাদের কন্ট্রোল খুঁজবো সেই কিনারাগুলো আমরা করবো এই যে করে ইউজ করবো, যে মাস্কিং কল করে ইউজ করবো, যে মাস্ক বিটওয়াইজ ফাংশন মাস্ক স্যার করানোর মাস্ক টু হবে। স্যার এটাতে কি আমরা হচ্ছে মানে এটা মেইনলি স্যার এটা কি যে কোনো ধরনের ডেটা সেট কি জেনারেট করতে পারবো মানে এটা ইউজ করে? এটা ইউজ করে আপনার যদি ওই কাস্ট, আমি আপনাকে বারবার বলছি মেশিন লার্নিং ডিপ লার্নিং কখনো সিঙ্গেল হ্যান্ডে নাই, আপনারা কখনো এটার পাবেন না। এটার কখনো ডিরেক্ট কখনো যে একটা আউটলাইন বা হচ্ছে পড়াশোনার জন্য একটা আউটলাইন ডিরেক্ট কখনো পাবেন না। ইটস এ বেস্ট পার্ট, আপনি যেটার প্রজেক্ট করবেন যে রিলেটেড তখন সেটা ইউজ করতে হবে। এত লাইব্রেরি কখনো মুখস্থ করা কখনো মাথায় রাখা কখনো করা পসিবল না। দিস ইজ টু মাচ অ্যালগোরিদম এখানে এই ওয়ার্ল্ডে। ঠিক আছে, মেশিন লার্নিং এর ওয়ার্ল্ডে এতটাই ডিপ লার্নিং এতটাই অ্যালগোরিদম ভরা যেটা আপনারা ইউজ করতে পারবেন না। সো আপনারা এটা ইউজ করতে গেলে অফকোর্স এটার জন্য যদি ইউজ করতে চান, সরি এই রিলেটেড কোনো কাজের জন্য অফকোর্স এরকম একটা ইউজ করবেন, কিন্তু এটা আপনাদের ডিটেলস এর উপর বেশি বুঝে শুনে যে আপনি কি করতে চান 5টা 10টা। এখানে আমি জানি না, এখন আপনারা অন্য কাজ করতে হবে কথা বলতে, যারা অনেক সিরিয়াস গেমিং বা সিরিয়াস বড় লেভেল কোনো মেশিন লার্নিং এর ওয়ার্ক কাজ করে, কোনো হাই লেভেল প্রজেক্ট অ্যাপ্লিকেশনস, তো তাদের কি কাজ, তারা হচ্ছে অনেক বড় ডেটা নিয়ে কাজ করে। ঠিক আছে, এখানে অনেক কিছু তখন আমার চেঞ্জ করতে অনেক ভ্যালু নেই, অনেক ডেটা নিয়ে অনেক রকম ইমেজ প্রসেসিং কাজ নিয়ে করে। এটা আপনাদের কেউ দেখাবে না, আমি বারবার বলছি এই জিনিসগুলো সম্ভব না, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে নিজেরা বের করবেন। যদি আনলেস আপনি পিএইচডি করেন তখন প্রফেসর আন্ডার করেন, তখন প্রফেসর কিছু জিনিস দেখবে আপনাকে হেল্প করে বলে বলবে, দ্যাটস অল, মোর দ্যান দ্যাট। বাট কখনোই আপনাদের পুরোপুরি করায় দেখানো এটা লিটারালি আপনি অনলাইন গেটে দেখেন, অনলাইন গেটে দেখলে দেখবেন যে যখন যারা ক্লাস করে বা কোর্স করে তারা বেসিক পার্ট গুলো নিয়ে কখনো কাজ করেন, তারা করাবে এই এটা করছে ওটা করছে, একটা প্রজেক্টের একটা নিয়ে লাইব্রেরি ফ্রেম নিয়ে কপি পেস্ট করে তারপর তারা দেখাবে। এটা আমি গ্যারান্টি দেবো, ইউডেমি যান যেখানে যান এরকম ডিরেক্টলি এক লাইন টু লাইন দেখাবেন। ঠিক আছে, আমি আপনাদের লাইন টু লাইন দেখাইছি যে আপনার প্র্যাকটিস করার জন্য একটা যে দেখাই দিব, এরপর থেকে আপনার নিজেরা বুঝে শুনে এগুলো বুঝবেন। এই বেসিক্যালি দেন আমি আপনার কি বলছি যে আমার এটা কখনো সম্ভব না, এটা আপনার নিজেরা বুঝে করতে হবে। যে আপনার যেটা বলছেন আমি দেখাইতেছি, এটা আমি এটার জন্য দেখাইতেছি, আপনি যেহেতু কোশ্চেন করছেন এটা হচ্ছে ডিফারেন্টের জন্য। এখন আপনি যদি ডিফারেন্ট কোনো প্রজেক্ট করেন অফকোর্স এরকম না করে একটু ডিফারেন্ট চেঞ্জ করতে অনেক কিছু বুঝে শুনে।
হালকা পাতলা এগুলো আপনাদের আচ্ছা, মুখস্থ কিছুই জিনিসটা করার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলেন। এমনি যে কোনো জায়গায় দেখলাম মানে যে নর্মালি মানে একটা লাইন অফ কোর্স কিছু ইউজ করে আর কি মানে কোনো একটা প্রজেক্ট বা পেপারের জন্য আর কি ডেটা সেটটা আসলে আমি জেনারেট করে মানে এটার জন্য জিজ্ঞেস করলাম আর কি। ডেটা সেটের উপরে নির্ভর করে না, এখন আমি বল আপনাদের টপিকের উপর নির্ভর করে আপনি কিসের উপর কাজ করবেন সেটার উপর নির্ভর করে আপনি কি ইউজ করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। আমি আপনাকে এটা বুঝতে পারতেছি, এটা হচ্ছে এখানে মেশিন লার্নিং এর কোনো ডিরেক্টলি কখনো কোনো এখনো কোনো নাই, সিলেবাস নাই অ্যাকচুয়ালি। আর এটা এতটাই বেস্ট মেশিন লার্নিং এর বা কম্পিউটার ভিশনের পার্ট, আমরা যেখানে যেটা ইউজ করবো। এখন আমি এটা যে ইউজ করতেছি এই প্রজেক্টটা আমি কাজে লাগাবো কোনো কোথাও কাজে লাগাবো কিনা, বাট এটা প্র্যাকটিস শেখার জন্য আপনাদের করতেছি লিটারালি। বাট এটা আপনার রিয়েল টাইম যদি কাজে লাগাছেন বা আপনাদের রিসার্চ পেপারে কাজে লাগাছেন তাহলে সেটা আলাদা, কিন্তু আপনাদের রিসার্চ পেপারে কিন্তু এটা সমাজ কানেক্টেড না ফুললি। কিন্তু আপনাদের এই জিনিসগুলো নলেজগুলো রাখলে আপনি রিসার্চ পেপারে কাজে লাগাইতে পারবেন, মানে আইডিয়া হবে ইন দ্য লং রান। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন আমি যেমন আমাদেরকে যখন আমি যখন মাস্টার্স বা আন্ডারগ্রেডে করছি, তখন কি আমাকে টিচাররা বলছে শুধু এটাই আমাদেরকে, যে বলতো যে আপনি চুজ করছেন কোন টপিকের কিসের উপর কাজ করবেন বা কি করবেন আইডিয়া নেওয়ার জন্য, আমরা করছি ওইটাই করছি। মাস্টার্সে আমাদেরকে টিচাররা পর্যন্ত বলছে যে ডিরেক্ট কোনো ইয়া নেই, আপনাকে কোনটা কোর্স দিবে আপনার কোর্সগুলো শিখবেন আপনি। আমাদেরকে বলছে কোর্সগুলো জাস্ট প্র্যাকটিস করে আইডিয়া নিবে না, কিছু না, এই আর কিছু না, নিজেরা পড়ছি নিজেরা করছি। এই পর্যন্ত আমি কখনো, এখন আমরা আন্ডারগ্রেড এবং মাস্টার্স যাই টিচারদের যাই বলবেন স্যার আমাদের এটা করে দেন, এরকম করতে পারিনি। এই অপশন কখনো টিচাররা সময় পেয়ে বা পারেনি, আমাদেরকে আইডিয়া দিচ্ছে নলেজ দিচ্ছে, স্যার এটা আপনি তুমি এটা করতে পারো, এটা করতে পারো। আমরা যা পড়াশোনা করে করছি। এখন আমি এরকম কোশ্চেন পাইছি যে আপনাদের যে কোশ্চেনটা আমি পাইছি এরকম আমি কোশ্চেন একবার করছিলাম এরকম অনেক আগে। ঠিক আছে, তো এরকম কোশ্চেন পাইছি তখন আমার অ্যান্সার এরকমই আসছে লিটারালি, যে আপনি নিজে প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, কারণ এটা দেখানোর কিছু নেই। আমার একবার এরকম আপনাদের এরকম মাস্টার্সে পর্যন্ত টিচাররা আমাকে যা বলতো, আমাকে টিয়ার বলছে এটা তোমার নিজের করতে হবে, যেহেতু তুমি কখনো ওইগুলো দিয়ে তো ছিল না, কথার কথা এক একটা কোর্সের উপর বলছে, মানে আমাদের প্রোগ্রামের প্রজেক্টের উপর। তো এরকম এক একজন এক এক ইয়া। এটা আপনাদেরকে আমি একটু আইডিয়া দিচ্ছি, কাজ এটা আপনাদের জন্য আমি বলছি এটা আপনাদের বেটার হবে, এটা আমি বললাম তো, এটা আমি বারবার আমি দেখাবো, এরকম দেখানোর কোনো ওয়ে নেই। এটা আমি একবারই দেখাই দিচ্ছি, এটা কখনো দেখাবো না সম্ভব না। যখন যদি দেখাই এই সেম জিনিসটা কপি পেস্ট করে বারবার উইয়া করবো না। তো এনিওয়েজ আমার বড় যে আপনার লাকি দেখাইতেছে, এটা আমি এইগুলো দেখাবো, আমি কোথায় দেখাবো না, আমি বললাম তো, আপনি দেখেন আপনি ইউটিউবে যান বা ইয়ে সার্চ দেন কোনো কোর্সের মধ্যে যদি থাকে এরকম অপশন নেই, এরকম ভাইগা ভাইগা দেখাবেন। ওরা ডাইরেক্ট কপি করবে, এরকম অনলাইনে দিবে স্ট্যাক ওভারফ্লো কপি করছে, এরকম করছে। আগের কোডটা অনেকে আগে এই কোড মনে আপনার একজন করছে, এই কোডটা রেডি করতে মিনিমাম যদি একজন করেও থাকে এগুলো একজন দুজন করছে মিলাই অনেক অনেক আগে, সেই যখন বের করছে যেগুলো এই আইডিয়া গুলো বের করছে তখন এই বের করতে কখন আগে এককালে, এন্ড এটা আমরা ইউজ করতেছি এখন ডিরেক্টলি ইজি। এই হয়তো এই পার্টটুকু একজন করছে, অনেক কিছু এগুলো তখন করছে এক একজন। এখন এআই আছে দেখে সুবিধা অনেকের, কিন্তু দিস ওয়াজ নট লাইক দ্যাট আরো 10-15 বছর আগে। এই জিনিসটাই একটা মেশিন বের করতে ধরেন একজন ইউজ করছে, একজন বের করছে বা দুজন এই জিনিসটা বের, একজন এই দুইটা বের করছে এই পার্ট, আবার কেউ এটা যে কাজ শুরু করছে এটা লাইব্রেরি ক্রিয়েট করছে ছোট করে। সো দিজ আর দ্য থিংস, অতটা ইজি জিনিস ছিল না। এনিওয়েজ, সো আমি কন্ট্রোলের জন্য বের করব, আর এখানে হচ্ছে আমি খালি এমটি রাখছি কেন, এই জায়গাটা আমি ধরবো না বা এটা আমি এই জায়গাটা বাদ একটু, এটা হচ্ছে আমার এমটি স্পেস খালি রাখছে, এখানে আমার দরকার নেই। কন্ট্রোল স্যার হয়তো দুইটা ফিল্ডের উপর দুইটা ইয়ার ডেটা সেটের উপর কাজ করছে এই জন্য। সো এখানে করছে কি ফাইন্ড কন্ট্রোল মাস্ক রিটার্ন এক্সটার্নাল আর চেইন অ্যাপ্রক্স সিম্পল। তো আমাদের সিম্পল যেগুলো ওগুলো আমরা চেইনিং করবো, মানে একটার পর একটা পিক্সেল বা একটা আমাদের হচ্ছে কম্পিউটার যে প্রতিটা কন্ট্রোল কোনার সবগুলো আমরা কন্ট্রোল চেইন মিলাবো, মিক্স করবো। এবার যদি কোনো নট কন্ট্রোল না থাকে তাহলে আমাদের বের করে দেবো। কন্ট্রোল মানে তো আমরা বুঝি কিনারা, রাইট? কন্ট্রোলস মানে আমাদের ইয়াগুলা, এই যে আউটলাইন কেনারা গুলা শেপের জন্য এগুলা রেডি করবো। এবার কি মার্কার, আমরা মার্কার মানে বের করবো, বেসিক্যালি মার্ক করি না এরকম আউটলাইন দিয়ে মার্ক করি মার্কার গুলো। তারপর আমরা কি করব, এই যে লার্জেস্ট এরিয়া যে কন্ট্রোল এরিয়া আমরা দিছি, কন্ট্রোল এরিয়াটা কই, এখানে কন্ট্রোল একটা এরিয়া ছিল, এটা লাগবে না, এটা হচ্ছে আমাদের সিবি2 থেকে ডাইরেক্টলি কন্ট্রোল ইউজ করতেছি, কন্ট্রোলস থেকে। এটা আমরা কন্ট্রোলস নিছি আগে, কন্ট্রোলস গুলো কোথায় নিছি, মাস থেকে, এই যে প্রতিটা মার্কে কন্ট্রোল করে। এটা একটু গেল, এটা আপনাদের এত কিছু বোঝানোর ইয়া করতেছি না। তারপর সিবি2 আমরা কন্ট্রোল এরিয়া বের করছি, একটা এরিয়া নিছি। তারপর ইফ এরিয়া লেস দেন মিনিমাম এরিয়া রিটার্ন নান অফ কোর্স।
সো মিনিমাম এরিয়া আমাদের কত হয় 1000। 1000 যদি 1000 যদি ছোট হয় তাহলে আমরা এটা ইগনোর করবো। একটু আগে বলছি মিনিমাম এরিয়া 1000, এর যদি ছোট এরিয়া তাহলে তো আমরা ইগনোর করতেছি বাউন্ডিং ডিরেক্ট, এই যে বাউন্ডিং একটা বক্স ক্রিয়েট করতেছি। ওটার জন্য আমরা করছি কি এক্স ওয়াই ডাব্লিউ এইচ, মানে এখানে হচ্ছে কয়েকটা বিয়া নিছি, ওয়াইড হাইট, তারপর হচ্ছে এক্স ওয়াই, এগুলো আপনারা বুঝবেন সিবি টু বাউন্ডিং ডিরেক্ট। তো আমরা করছি সি এক্স এক্স প্লাস ডাব্লিউ, আর সি ওয়াই হচ্ছে ওয়াই প্লাস এইচ, ঠিক আছে। তো এগুলো আমরা প্রতিটা করছি এক্স এর সাথে, আমরা উপরে এক্স এর সাথে আমরা ওয়াইড রাখছি বা লেফটে, এটা ওয়াইড, লেফটে গেলে আমরা হচ্ছে এক্স খাওয়াবে, এটা বড় হয় ওয়াইড, আর উপরে নিচে গেলে হাইট। সো আমরা ওয়াই এর সাথে হাইটের সাথে কানেক্ট করছি। কিছু জিনিস আপনারা শিখবেন কম্পিউটার গ্রাফিক্স একটু পড়লে, ওখানে এত কিছু নাই, ওটা তো যাই সিবি সি প্লাস প্লাস কিছু করাবে বেসিক্যালি একদম সি দিয়ে পুরানো লেভেলের 40-30 ইয়ার্স ব্যাক জিনিস, আর 40-50 ইয়ার্স ব্যাক জিনিস, ওইগুলো আপনারা দেখবেন শিখবেন, একটু আইডিয়া হবে তাও বেসিক পার্ট যখন কম্পিউটার গ্রাফিক্স কোর্স করবে। সো এরা এনিওয়েজ, সো কম্পিউটার গ্রাফিক্স আমার দিলে আমি করে দেবো, আপনাদের পরে দেবো, আবার আমার কম্পিউটার অনেক পছন্দ। যাক সো এনিওয়েজ রিটার্ন কি করবো সি এক্স সি ওয়াই, ঠিক আছে। সি এক্স কিভাবে করছি, সি এক্স দেখেন কি বাই করছি এক্স প্লাস ডাব্লিউ, মানে ওয়াইড এর পার্টটা আর ওয়াই হচ্ছে হাইটের পার্টটা, এটা হচ্ছে ওয়াইড আর হাইটের পার্ট মিলা, আর এরিয়া হচ্ছে ফ্লোট এরিয়া, আর বাউন্ডিং বক্স আছে, বি বক্স হচ্ছে বাউন্ডিং বক্স হবে আমাদের এক্স ওয়াই ডাব্লিউ এইচ হাইট, এই তো একটা বক্স হবে চার কোনা বা সামনে। এবার দেখেন, এবার আমি দেখেন এগুলো কিন্তু আমি রান করা শুরু, এবার দেখেন আমি এখানে করতে পারি, এখানে এটা হচ্ছে কি দেখেন আমি এখানে ভিডিও ক্যাপচার করব, ক্যাপ সমান ইকুয়ালস টু cb2.video ক্যাপচার, এটা একটা ফ্রেমওয়ার্ক কম্পিউটার, যেটা আমি ডাইরেক্টলি আমার চালু করলে আমার ক্যামেরা ওপেন হয়ে যাবে। আর প্রিন্ট আমি কিউ দিয়ে কিউ টু এটা দিছি, কারণ এখানে আমি করবো কি কিউ দ্বারা প্রিন্ট, কিউ দ্বারা আমি করবো কুয়েট করবো যে ক্যামেরাটা ওপেন হবে। এটা হচ্ছে রিড, এটা হচ্ছে আমার এটা এখানে আপনার এটা কি বলে জানি, আরে ইয়াটা কি জানি নামটা মনে আসছে না, সরি এটা কি জানে, আচ্ছা এটা আমার একটু মনে আসতেছে না, এটা আমার পুরোটা ফ্রেমিং করে, এটা হচ্ছে ক্যাপচার, আমি মনে হচ্ছে ইউজ করে, বাট রেট মানে হচ্ছে রিটার্নিং সামথিং কিছু করে, ইফ নট রিটার্নিং মানে হবে। ও আচ্ছা হ্যাঁ মনে হচ্ছে ফ্রেম যদি ওয়াইল ট্রু, এটা একটু দেখে আসলে মনে নেই রিটার্ন ফ্রেমটা, এটা মনে আসছে অনেকদিন পরে ইউজ করে, এই এখান থেকে আমি এখানে বেশি এই যে রিটার্ন টু আছে। সো রেড ইজ এ বুলিয়ান ভ্যারিয়েবল দ্যাট রিটার্নস ট্রু ইফ দ্য ফ্রেম ইজ ভ্যালিড, এটা ঠিকই ছিল আমার। সো ফ্রেম ইজ এনি আছে, ঠিকই ছিল। সো ফ্রেম যদি আমার অ্যাভেলেবেল থাকে, যে আমি ফ্রেমটা যদি আমার কোনো ক্যামেরাতে ফ্রেম দেখায় তাহলে আমার রিটার্ন করবে, ক্যামেরা যদি আমার ওপেন হয়, ক্যামেরা যদি ছবি দেখায় সবকিছু দেখায়, মানে ও যদি ক্যামেরা থাকে বেসিক্যালি ক্যামেরা ওপেন হইলে, যদি ওপেন না হয় তাহলে সে দেখাবে না, আর ক্যামেরা যদি ওপেন হয় তাহলে সে রিটার্ন টু ফ্রেম রিটার্ন করবে। সো এটাই, আর ফ্রেম রিটার্ন করলে আমার কি হবে সিবি2 ফ্রেম 1, তারপর সিবি এইচএসবি আমার দিব, যে এইচএসবি দিয়ে করবো কি সিবি2 এর সিবিটি কালার দিব। তো আমি কি করবো এখানে করবো সিবিটি কালার করবো কি এইচএসবি, যেহেতু বিজিআর টু এইচএসবি, আমার ক্যামেরা কিন্তু বিজিআর হিসেবে নেয়, বিজিআর বা আরজিবি, ঠিক আছে, বিজিআর উল্টা আরজিবি, পাইথন কম্পিউটার ভিশন অলওয়েজ বিজিআর হিসেবে ইউজ করে, আরজিবি না, উল্টা করে বিজিআর, ব্লু গ্রিন রেড। তো আমাদের অলওয়েজ যে কোনো সেটা বিজিআর ফরম্যাটে কনভার্ট করে দিতে হবে পরে। সো বিজিআর এর কালার বিজিআর থেকে আমরা এইচএসবি তে কনভার্ট করবো, কারণ আমাদের এইচএসবি ডেটা দিয়ে আমরা কাজ করবো, বিজিআর দিয়ে কাজ করবো। এইচএসবি ইজ দ্য বেটার চয়েস স্যাচুরেশন হিউ বার দেখার জন্য, আর ভ্যালু রেডে নেওয়ার জন্য সবচেয়ে ইজি, কন্ট্রোল করা ইজি। আর একটু বিজিআর দিয়ে 3টা কলম করতে হয় একরকম, যেটা আমাদের বুঝি না, কিন্তু কম্পিউটার ইজিলি বুঝেছে, এইচএসবি টা আর ইজিলি বুঝে, এই জন্য আমরা এইচএসবি টা নিব, বিজিআর থেকে এইচএসবি কনভার্ট করতেছি, ঠিক আছে। এই ফ্রেম গুলা সবগুলা ফ্রেম এবার করবো রেড মাস্ক, বিল মাস্ক, এইচএসবি, আমরা যেটা ওই যে বক্সটা করে মাস্ক গুলো রেডি করছি। কোন রেড মাস্কে কি হবে, এটা রেড কালার আপার লোয়ার সবগুলো রেডি করছি, ব্লুতে আমার এইচএসবি দিছি, ব্লু লোয়ার আপার লোয়ার, এই কালার এইচএসবি দিছি, কালার গুলো এখানে দিচ্ছি, আর ব্লু লোয়ার নাম দিচ্ছি শুধু এগুলাতে। এই বক্স এর মধ্যে বক্স গুলার আপ ডাউন মানে আপার লোয়ার পার্ট গুলাতে এইচএসবি কালার দিয়ে রাখছে, এই কালারে সেটা চেঞ্জ করবে। আর এইটা এবার আমার কি করবে, এগুলো লার্জেস্ট মাস্কের জন্য রেড মাস্ক দিচ্ছি, ব্লু মার্কার দিতেছি, ব্লু মার্কার রেড মার্কার, যদি আমার কালার গুলো দেখে, ঠিক আছে। এবার এখানে আপনারা হ্যালো সবাই করেন প্লিজ, করেন না। তারপর দেখেন ইফ রেড মার্কার ইজ নট নান, তাহলে আমার যদি রেড মার্কার নান থাকে তাহলে আমাকে ব্রাউন বক্স দেখাবে, একটা সার্কেল দেখাবে, এটা আমার রেড কালার সার্কেল দেখাবে, ব্লু দেখালে আবার ব্লু সার্কেল দেখাবে, যেটা দেখাবে। আর ফ্রেম মার্কার ডিটেকশন যদি আমার ফ্রেম ব্লু দেখায়, এখানে ব্লু দেখালে তাহলে আমাদের ফ্রেম দেখাবে, রেড মাস্কে রেড মাস্ক দেখাবে, কালার দেখালে ইমেজ শো, সিবি2 ইমেজ শো। আবার রেক্ট্যাঙ্গেল থেকে ক্রিয়েট করছি, রেক্ট্যাঙ্গেল যে ফ্রেম করছি, সার্কেল করছি, আবার টেক্সট আমি বসাবো এখানে, এই যে টেক্সট বসাবো, টেক্সট গুলো কি থাকবে,
এরকম এই যে টেক্সট এখানে হচ্ছে সিবি টু ওয়েট কি, তাহলে 1, যদি আমার বাইসেন্স কোনো আমার যদি রান না হয় ওয়েট করার জন্য তাহলে 1 থাকবে, আর যদি আমার ইয়া থাকে অটোমেটিক কুয়েট হবে, রান না হলে অটোমেটিক কুয়েট হয়ে যাবে কিউ। আর কিউ ক্লিক করবো, যখন কিউ কিউ করলে ক্লিক করলে আমার ব্রেক বা বন্ধ হয়ে যাবে। তারপর কি ক্যাপ হচ্ছে এই যে ক্যাপ রিড, ক্যাপ মানে কি আমাদের পুরো ইয়াটা যে পার্টটা পুরো ইয়াটা রিড করবে, পুরো আমাদের যে এরিয়াটা এই পুরো ইয়াটা রিড করে আর যদি রিলিজ করে দিবে নাহলে ছেড়ে দিবে, আর রেজিস্টার করে দিবে উইন্ডোটা, মানে এই যে উইন্ডোটা বড় ওপেন হবে ডিলিট করে দিবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কম্পিউটার ভিশন ওপেন, আর ক্যাপ হচ্ছে রিলিজ করে দিবে, মানে কি রিলিজ করবে আমার যে ডেটাটা রিলিজ করে দিবে। রিলিজ করে দিলে কি হবে, সে হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে বা ডিস্ট্রাক্টর কল করবে, বেসিক্যালি ডিস্ট্রাক্টর কল করবে ওই টাইপের, আমরা পড়ছি না ডিস্ট্রাক্টর ওই টাইপের। সো এরকম ফ্রেম, প্রতিটা ফ্রেম একবার একটা একটা করে ফ্লিপ করে প্রতিটা ফ্রেমের মধ্যে আমরা একটা এক এক ফ্রেমের চেঞ্জ করবো, বারবার ফ্রেম চেঞ্জ করবো, এটাই বুঝাইতেছে। ফ্রেম চেঞ্জ করবো মানে কি আমরা মুভ করবো, যত ভিডিও যেতে হবে, সো ভিডিওতে একবার এক ইয়াতে একটা ফ্রেম চেঞ্জ হবে প্রতি মিনি সেকেন্ডে সামথিং। এনিওয়েজ, সো এগুলো হচ্ছে আমাদের বক্স রেডি করার, এই যে যেমন লেফট রাইট আপ, এই যে ফ্রেম, তারপর এক্স প্লাস ডাব্লিউ, তারপর এগুলো হচ্ছে আমাদের এইচএসবি, এই যে ডেটা বিজিআর, সরি এটা বিজিআর ডেটা, দেখেন এই বিজিআর মানে কি বিজিআর, সরি কি বি ব্লু, এটা 25 ব্লু, এটা হচ্ছে ব্লু মার্কারের জন্য 25 ব্লু, দেখছেন 0 0 0 এগুলো এমটি, জি গ্রিন 0, রেডও 0, আর 2 আমার এখানে ভ্যালু আর কি সেট ভ্যালু, এই যে কি জানি এই যে রেড আপার এগুলো প্রতিটা ব্লু ইয়া দিয়ে দিছি। এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে বেসিক্যালি আমরা আলফা ভ্যালু বলি যদিও। এনিওয়েজ, সো আবার দেখেন রেডের জন্য এখানে উল্টা বিজিআর, আর রেড 25, সেগুলো দেখলে বুঝতে হবে আপনাদের প্রতিটা। ফন্ট দিছে, একটা ফন্ট দিছে, ফন্টের নাম দিছে হার্শে সিমপ্লেক্স। ফন্ট আমি যদি আমার ক্যালিব্রি দিতে পারতাম, যদি আমার ক্যালিব্রি থাকে, ফন্ট চেঞ্জ করবো, ফন্ট গুলো আমাদের লেখার টেক্সটের ফন্ট আসবে হার্শে সিমপ্লেক্স নাম একটা ফন্ট দিছি নাম, অনলাইনে পাবেন হার্শে সিমপ্লেক্স, এরকম বিভিন্ন দেখলে বুঝবো। মানে এগুলো প্রতিটা কম্পিউটার ভিশনের একটা ক্যামেরাতে যেগুলো শো করবে। সো এনিওয়েজ, একটু আমরা যেহেতু বুঝতে পারছি, আমি একটা আইডিয়া দিই এখানে কি হয়েছে। এই সবকিছুর জন্য ছোটখাটো একটু জন্য আমার যে কাজটা হয়েছে দেখেন, এই দেখছেন ক্যামেরা ক্রিয়েট হয়েছে। আমি আপনাদের একটা বেসিক ইয়া দেখাই, ক্যামেরা দেখতেছেন আপনারা, ক্যামেরা দেখতেছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ দেখেন, আমি এই যে একটা কলম নিচ্ছি, দেখেন এটা সে চেক করতেছে কিনা, দেখেন দেখছেন এই যে রেড কন্ট্রোল ক্রিয়েট হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে আমার লাল দেখাইছে, যেটা লাল কেমন, এটা কতটুক লাল, কত পার্সেন্ট লাল, এগুলো দেখাবে এটা, কিন্তু আমার ব্লুতে দেখেন না কিছু, দেখছেন কোনো ব্লুতে কিন্তু কালার দেখেন। আমি যদি ব্লু নেই, এই যে বুঝতে পারছেন, আমি যদি দুইটাও নেই, দেখেন দুইটার জন্য আলাদা। এই যে আমি একটা এরিয়ার বাইরে গেলে কিন্তু সেটা দেখাবে না আমার, যে ব্লু রেড দেখতেছে আমার, ঠিক আছে। সো ইউ ক্যান সি দ্যাট, রাইট? এটা হচ্ছে আমার বেসিক, আমি একটা ডিরেকশনের ফিল্ড তৈরি করছি ওপেন সি এই রেড আর ব্লু এর জন্য, ঠিক আছে। সো আমি যদি কিউ প্রেস করি, আমি এটা অটোমেটিক অফ হয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছি আমরা? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। সো এইটুক হচ্ছে আমার, এইটুক পর্যন্ত কাজ হয়েছে আমার এটা, ঠিক আছে। তারপর হচ্ছে আমার ড্র কমান্ড জোন, এটা আমার কমান্ড জোন পর্যন্ত ড্র করবো, এটা আমি কিছু জিনিস অ্যাড করবো নতুন, সেটা হচ্ছে আমাদের এগুলো কমান্ড জোন ড্র করার জন্য আর কি। সো এটা কি হচ্ছে, আমি বেসিক্যালি হচ্ছে ওই যে প্রিয়া করো, প্রিভিয়াস নেক্সট, এইসব কিছুর জন্য, যে প্রিভিয়াস নেক্সট স্টার্ট স্টপ সেন্টার দিলে আমি পজ প্লে হবে, এগুলো একটা আমার একটা লাইন ক্রিয়েট করছে, এগুলো ফ্রেমিং শেপটা কি, এটা হচ্ছে শেপ কি খেয়াল আছে আপনাদের পড়াশোনা, শেপের কাজ কি, এটা আমার কি ইসে আছে, কিরকম আছে দেখাবে সেটা, এটা কয়টা ডাইমেনশন আছে বা কি আছে, ঠিক আছে এই জিনিসগুলা। এটা হচ্ছে 2 দেওয়ার পরে ওই যেখানে এখানে দেখেন ফ্রেম শেপ, যখন আমি 2 দিব বা দেখেন শেপ এই যে 1 বা 2 দিলে কি বোঝায়, এই দেখেন আপনাদের এই যে শেপ গুলা আমি আপনাদের দেখাইছি, শেপ 1 অ্যাক্সেস দ্য সেকেন্ড এলিমেন্ট অফ দ্য শেপ, বা 2 দিলাম হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। নেক্সট এখন আমি শেপ 2 দেই, ধরেন এখানে আর এই এখানে আপনি এগুলো স্টেবল হয়তো কবে দেখেন, এগুলো অনেক আগে, তারপর আমি দেখাই যে 5 ইমেজ অর শেপ কি লেখছে এখানে, it depends on what type of image object is using, দেখেন the shape of the object holds a tuple, rows, columns, channels. So
দেখেন আমাদের এখানে কি থাকে, রোজ কলামস চ্যানেলস থাকে। সো এখানে কি দেখেন, ইন এক্সাম্পল অফ টাপল আনপ্যাকিং উইথ টাপল আমরা পড়াইছি, খেলা আছে তো টাপল একটা ব্র্যাকেট নিয়ে করি, এই যে টাপল, এটা টাপল হাইট আর ওয়াইড, এটা আমার টাপল। এই হাইট আর ওয়াইড তো টাপলকে আমরা ব্রেক ডাউন করবো এটা দিয়ে। এখন কথা হচ্ছে রোজ আর কলাম, এক্সট্রা দ্য রোজ এন্ড কলামস ভ্যালু ফ্রম দ্য শেপ টাপল। সো আমি কি করবো, এখানে দুইটা ভ্যালু নিব আর কি, বেসিক্যালি দুইটা হচ্ছে আমার ভ্যালু থাকবে রো আর কলামে, যেটা আমি এখানে কনভার্ট করে এটা দুইটাকে ভাগ করে দিব, মানে আমরা আনপ্যাক করব। এখন প্যাক করা আছে এটাকে, এই হাইটকে আনপ্যাক করবো, ওয়েটকে আনপ্যাক করবো, ওপেন সিবিটি এগুলো জিনিস। তাহলে বেসিক্যালি আমি যে এটা একটা দিলে বুঝবো, আমি কোডে করেছি আপনাদের ক্লাসে, তারপর আপনি দেখেন। Slices the shape tuple to return only the size of the first dimension, x is 0, আর ওটার সেকেন্ড ডিমেনশন আসবে 2 দিলে, which tuple returns the number of rows. So মানে কি, it converts a full shape tuple e.g. 5,3 into a single element tuple 5, আর আমি 2 দিলে আমার রো আর কলাম দুইটা আসবে আর কি, এই মুহূর্তে 2D আসবে। 2D আরে কে আমি স্লাইস করে 2D আরে বের করব, 2D একটা ফাংশন নিয়ে বের। shape 0 returns an integer e.g. 5, while shape dash returns an e.g. it returns a tuple 5 something, আর আমি 2 দিতাম তাহলে আমার 2 এর ডিফারেন্ট হইতো অফকোর্স আরো। এই সো আমার 2D আসলে কি একটা পুরো সেট আসছে 5, ধরেন 3 দুইটা আসবে ভ্যালু, ঠিক আছে, ব্যাপারটা এরকম। এই জন্য আমি এটা দিচ্ছি, শেপটা দুইটা করে মানে রো আর কলাম আসবে এক্স ওয়াই, তাহলে তো আমরা ওই যে হাইট আর ওয়েট বসাতে পারবো, বুঝতে পারছি? তাহলে তো আমরা হাইট আর ওয়েটটা আমরা ডেটা বসাতে পারবো, মার্কার বসাতে পারবো, এরকম এই যে এই ফ্রেম গুলো, ফ্রেমে প্রেভিয়াস নেক্সট এই জিনিসগুলো, ঠিক আছে। এটা অনেক বড় লাগতেছে জিনিসটা, আসলে এগুলো অনেক বড় জিনিস যেগুলো করছি আমরা, দেখেন। তারপর দেখেন এখানে এক্সট্রাক্ট করছি যে আমরা ওই ডেটা গুলা বসাইছি যখন, এগুলোর আমরা কি করব, আপনার হচ্ছে এটা কি দাঁড়াচ্ছেন মেসেজ, আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে আমার, যদি আমি ব্যাক করছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যতগুলো সেল করে সবচেয়ে ইম্পর্টেন্ট সেল হচ্ছে এটা। আমরা জানি যে মেশিন লার্নিং মডেল কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ড করে না, রেড মার্কার আন্ডারস্ট্যান্ড করবে না যে লেফটে যাবে, ব্লু মার্কার যে থাকলে যেটা রাইটে যাবে, বা বটমে থাকতে হবে বটম থাকলে যে কি হবে চেঞ্জ হবে, মার্কার মাঝখানে দুইটা মাঝখানে থাকে, আমাদের মার্কার মানে বলতেছে যে কলম দুইটাকে এখন বলতেছে। তো মার্কার গুলা যদি মাঝখানে থাকে তাহলে তো হচ্ছে আমাদের বুঝবে না, এটাকে মেশিন লার্নিং থেকে এটাই বুঝাইতে হবে, এগুলাকে যে কম্পিউটার ভিশন এগুলো বুঝাইতে হবে ফিচার গুলা। এখানে আমি এই কাজগুলাই করছি, যেমন হচ্ছে রেড মার্কার এটা করলে কি হবে, এইখানে কি চেঞ্জ হবে, মানে এটা আসলে কিভাবে বুঝাবে, এই জিনিসগুলো বুঝিতেছে। এখানে 0 আছে, এখন ফিচার ইনডিট 0, এগুলো চেঞ্জ হবে, কি কারণে চেঞ্জ হবে, কোনটা থাকলে কিভাবে, এগুলো এই ফিচারের পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। এগুলো হচ্ছে ভিজুয়ালি চেঞ্জ দেখাবে আমাদের, যে যেখানে রেড ওয়াইজ আমরা কি, এগুলো আমরা কি করছি, নর্মালাইজ করছি পজিশন, রেড মার্কারের পজিশন নর্মালাইজ, রেড এক্স রেড ওয়াই। আবার হচ্ছে আপনার হচ্ছে রেড মার্কার কতটা বড় ছোট হবে, আবার হচ্ছে ব্লু, আবার রেড এরিয়া দিয়ে সেটা করছে কতটা বড় ছোট হবে রেড এরিয়া, আবার ব্লু এরিয়া কতটা অ্যাপিয়ার করবো, আবার সেটা হচ্ছে বড় ছোট হবে কতটা, এটা নর্মালাইজ করছি, মানে কি এটা আমরা দেখাইছি, শো করছি, নর্মাল করে বুঝাইতে পারো, হিউম্যান একটা ইজি ক্যালকুলেশনে নিয়ে আসে, নর্মালাইজ করে আমরা করছি কি 1 নিয়ে আসছি 0 1 এর মধ্যে, ঠিক আছে, নর্মালাইজ করে 0 1 এর মধ্যে একটা 500 600 ভ্যারিয়েবল আছে, টোটাল ওটাকে 0 1 এ কনভার্ট করে ফেলছে। তাহলে 1000 এর মধ্যে 600 ভ্যারিয়েবল থাকে, তাহলে আমার কি হবে 0.6, কথার কথা বললাম, এটাকে আমরা নর্মালাইজ করছি, কথার কথা। তা হাউ লার্জ দ্য ব্লু মার্কার এরিয়া, যেটা চেষ্টা বলবো সেটা হচ্ছে যে ডিসটেন্স গুলো দিয়ে করবো, যে কত বড়, কত বড় হইতে পারে জিনিসগুলো, ঠিক আছে, যে এটা ডিসটেন্স। আবার হাউ, মানে এটা ইফ ইটস প্রেজেন্ট অর সামথিং লাইক দ্যাট, অর লাইক জাস্ট সে ইটস লাইক এটা পেয়ার কি দেখাইতেছে কিনা, পেয়ার সবাই আছেন, সবাই চলে যাইতেছেন মনে হয়, তাহলে ক্লাস করবেন না নাকি? আচ্ছা আছি স্যার। আমি আমি দেখতেছি অনেকে নাই, চলে যেতেছেন খালি 1 2 জন করে। দেখ আপনাদের ভাই, আমি আপনাদের দেখাই দিচ্ছি একটু, আমি বেশি যাবো না আপনাদের, একটু শেষ করে আর একটা দুইটা পার্ট আছে। সো এগুলো হচ্ছে আমাদের বেসিক পার্ট গুলা, ঠিক আছে। আর এক্স বি এক্স এটা 2 দ্বারা গুণ, এগুলো হচ্ছে আমরা যে টু দি পাওয়ার 2, এগুলো দিয়ে আমরা ডিসটেন্স বের করছি। এগুলো আপনাদের এত কিছু করার দরকার হবে না, জাস্ট আপনারা বুঝে রাখেন এই জিনিসগুলো। সো এরপরে আমরা করছি ফ্রেম প্রসেস করছি।
ফ্রেম প্রসেস ফ্রেমের কাজ কি, জাস্ট করছি কি ওই যে ফ্রেম আমরা এখানে ইয়ে করছি কি বলে, এই যে ফ্রেম ফ্লিপ করছি, তারপর হচ্ছে আমরা হচ্ছে ওই আগের মতোই ফ্রেম ফ্লিপ করছি, তারপর হচ্ছে আমরা কনভার্ট করছি সেম আগের মতো সবগুলা। এখানে করছি কেন করছি এটা, এটা আমার এক্সট্রা বাউন্ডিং বক্স ক্রিয়েট করতেছে এখন, ওই যে যেই পাশে আমাদের রেড হবে ওই পাশে গ্রিন হবে, আরেক পাশে গ্রিন আর রেড যে পাশে হবে এটা চেঞ্জ হবে, ব্লু আরেক পাশে হলে কি হবে, এবার জন্য আরেকটা বাউন্ডিং বক্স ক্রিয়েট করতেছি। এবার দেখলে বুঝবেন যে আমরা মেক রেড মাস্ক মেক করতেছি, ব্লু মাস্ক মেক করতেছি, আবার ডিরেক্ট রেড মার্কার ডিরেক্ট করার জন্য একটা জায়গা করতেছি, ব্লু মার্কার ডিরেক্ট করার জায়গা করতেছি, আবার কমান্ড মার্কার কমান্ড জোন ক্রিয়েট করতেছি, যেখানে দেখলে আমার কমান্ড হবে প্লে পজ এগুলো হবে। আবার ড্র করতেছি কি ডিরেকশন বক্স বা আমরা যেটা হচ্ছে বা সেন্টার কোড সেন্টার একটা করতেছি, সেন্টার ড্র করতেছি। তারপর আমরা ওই ফিচার গুলো এক্সট্রাক্ট করতেছি, এটা যদি প্লে দেয় প্লে কেন হবে সেটা এক্সট্রাক্ট করতে, ফিচার গুলো এক্সট্রাক্ট করে তখন ওটা পর আমরা ইউজ করবো। এই সবগুলো সব রিটার্ন করতে সব এই যে সব রিটার্ন করতেছে, সেটা আমরা ফিচার গুলো ইউজ করতে পারি পরে। কারণ রেড হইলে এখন আমরা কি ফিচার অফ করতে রিটার্ন করবে যেটা প্লে হইতে পারে, তখন আমরা এটা ইউজ করবো প্লে এর জন্য, ঠিক আছে। আর এখানে আমরা ওই আবার সেম আরেকটা নতুন ওপেন করব, এটাতে আবার রিটার্ন করতেছি সেম আগের মতো, বাট এখানে টেক্সট ইউজ করবো প্রতিটা ব্লকে, যেমন লেফট রেড হইতে পারে লেফট রাইট, এটা ব্লুতে আপ ডাউন, তারপর প্রতিটা ডিস্টেন্স কেমন দূরে কমন সবকিছু জন্য আমরা একটা টেক্সট ইউজ করবো, এই যে অ্যাপ ডিস্টেন্স এত, তারপর হচ্ছে টেক্সট করবো অ্যানোটেটেড, যেটা আমরা এটা কতটা অ্যানোটেড মানে কি দুইটা একসাথে হয়েছে কিনা, প্রেজেন্ট হলে দুইটা দেখাবে, ডেটা দেখাবে 1 2 এরকম দেখাবে 101 এটা। সো এইটুকু আমরা, আর আমাদের বেশি কিছু নাই আজকে, এটার পরে আর বেশি কিছু নাই, একটুকু আমরা দেখানোর পরে দেখেন কি করতেছি আমরা। এই যে আমি রান দিলাম, দেখতেছেন দেখেন এটা আমরা একটু আগে এটাই করছি, এখন আমি একটা ব্লকে করে ক্রিয়েট করছি, এটা আমি দেখেন, এটা আমি যদি দেই দেখেন, আচ্ছা এটা আমার করতেছে, এই যে এখানে আমি রেডে এইদিকে আমার আসতেছে দেখছেন, আমি রেডে দিছি এই জন্য আমার রেডে আসতেছে এটা পার্টটা, নেক্সট টাইম হয়তো ব্লুর জন্য এই জন্য দেখেন পুরো পার্টটা। আচ্ছা দুইটা দেখানোর কথা, রেড ব্লু তো দুইটা একসাথে দেখানোর কথা, এই জন্য। এটা দেখানো। আচ্ছা দেখাইছে, এটা আমার নেক্সট প্রিভিয়াস জন্য কাজ করবে, বা হচ্ছে আমি যেটা এই যে এখানে ইউজ করবো, এই যে সেটা ক্যামেরার জন্য হয়তো ইয়া করতেছে আমার, ঠিক চেক করছিলাম আমার এই পাশে নেক্সটে যাচ্ছে না, প্লে করলে পরে নেক্সটে মোস্ট আমি সো দেখতেছেন এই জিনিসগুলো আমি এইভাবে কন্ট্রোল ক্রিয়েট করছি এই মুহূর্তে। আর মাঝখানে থাকলে যে দুইটা থাকলে আমার 1 হবে, দেখেন এই যে দুইটা ভ্যালু থাকলে বোথ প্রেজেন্ট, আগে এটা ঠিক করে পরে ঠিক করা যাবে, দেখছেন দুইটা ভ্যালু থাকলে আমার জিনিসটা 1 হবে, ঠিক আছে। এই যে আর একটা দেখাচ্ছে এই যে আরেকটা, এটা আমার কে ইয়াটা এটা হচ্ছে ভার্সিটি ক্যামেরা, তো ইয়াটা দেখেন দুইটা ভ্যালু বোথ প্রেজেন্ট 1, আবার ডিস্টেন্স আমার দেখেন কতটা দূরে, এই যে 1000 এরিয়া যেতে বলছি, যে এর বাইরে গেলে আমার দেখাবে না, ব্লুটা আমার শো করতেছে না, আলোচনা শো করতেছে না, ঠিক আছে এই যে, ঠিক আছে বুঝতে পারছি আমরা কিছুটা এই জিনিসটা দেখে। এই যে কালার দেখে রেড এক্সে কত 1 এর মধ্যে 0 এর মতো নরমালাইজ করছে, এগুলা 1 এর মধ্যে সবকিছু নরমালাইজ, বুঝতে পারছি। এটা কালার দেখা যায় না, বাইরে গেলে অন্ধ কালো হয়ে যায়, জন্য দেখতে আসতে পারতেছে না, কিন্তু এই জায়গাটা দেখা যায় আলো লাইট কম, তো এই জন্য আমাকে এটা কালো হয়ে যায়, দেখছেন কি ইয়াটার জন্য একটু শুধু দেখাচ্ছে। সো বুঝতে পারছি আমরা, এই যে এখানে দেখাবে কিন্তু কালার জন্য ইয়ার জন্য দেখা যায় না, কালো হয়ে যায় দেখে লাইটিং এর কারণে, রিফ্লেক্ট অক্লুশনের কারণে, এগুলো অক্লুশন বা রিফ্লেকশনের কাজ। আমি কিউ দিলাম ডিলিট হয়ে গেছে, একটু বুঝতে পারছি আমরা, হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছি। এরপরে আমরা আর কিছু করবো না এই মুহূর্তে, এটা আমরা দেখাবো পর টার্মিনালে, আমরা ডেটা সেটটা রেডি করতেছি, আর ডেটা সেট ফাইল ডেটা সেটের মধ্যে আমরা ফাইল যেহেতু রেখেছি ওই ফাইলটা তো আমরা আগেই ক্রিয়েট করছি শুরুতে, এই যে সো এই যে এখানে রেজিস্টার ডেটা সেট ডট সিএসভি সবকিছু রেডি করছি, একটা করে এখানে অবশ্য চেঞ্জ হবে একটু ভালো। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার, যদি নরমালি কোনো রিসার্চ পেপার যখন করা হ্যাঁ। হয় তো কোনো ডেটা সেট যদি লাগে ওই টাইমে, ওটা কি নরমালি কোনো মানে সেকেন্ডে মানে কোন জায়গা থেকে কাদের, স্যার সব জায়গায় তো স্যার ভ্যালিড ডাটা সেট পাওয়া যায় না, তখন সেই কেসে আসলে কি করতে হয়? হ্যাঁ ভ্যালিড ডাটা সেট না পাইলে আপনাদের নিজেদের ডেটা সেট কাজ করতে, বাট ভ্যালিড ডাটা অনেক জায়গায় পাওয়া যাওয়া উচিত, না পাইলে আপনারা নিজেরা ডেটা সেট বানাতে হবে। যেমন আমি এটার জন্য নিজের ডেটা সেট বানাবো, এটা ধরেন এটার জন্য সরি আমি এটা
আর এটা এড করে নিই। স্যার এটাই ধরেন এটার জন্য স্যার জিজ্ঞেস করতেছি, যদি না পাই ইফ ইন কেস, তো তখন কি নিজেদের মতো বানাইতে হবে? হ্যাঁ, তখন আপনাদের ডেটা সেট রেডি করতে হবে আপনাদের হিউম্যান হোক বিভিন্ন রিসোর্স দিয়ে। এটা হচ্ছে কথা। ফাইল নাম ছিল না সেটা কি স্যার কোনো কোডিং মানে কোনো অ্যালগোরিদম ফলো করে? এটা কোনটা? তো মানে নিজেদের মতো যে ডাটা সেটটা বানাবো। হ্যাঁ, নিউরোটা সরি আমি ইন্ডেক্স থেকে করতেছিলাম। না ইন্ডেক্সটা আমার রেডি করা। সরি হ্যাঁ আবার এটা হ্যাঁ আপনার নিয়মিত ডেটা সেটা রুলস ফলো করার কিছু না, সেটা আইডিয়া নেবেন কিভাবে কিভাবে করে। যেমন আমি এখানে ডেটা সেট রেডি করবো, আমি এখন এই যে ডেটা সেট বিল্ড আপ, আমি একটা আইডিয়া দিলাম। ধরেন এখানে হয়তো এআই তে আচ্ছা অনেক কিছু পাবেন আইডিয়া, যে ক্রিয়েটার্স দেখেন এই ভিডিও গুলো দেখবেন, বা হচ্ছে আপনাদের এখানে ইয়ে আছে, আমি তো এখন দেখাবো আমি যদি একটা কিছু এই যে বিভিন্ন স্যার ডেটা সেট আমার যেমন প্রথম কোয়েশ্চেন, জি জি স্যার বলেন। আমার প্রথম কোয়েশ্চেনটা ওইটাই ছিল, যদি মানে ভ্যালিড ডাটা সেট না পায় ওই কেসে কোনো কোডিং করা লাগে নাকি স্যার কোনো হ্যাঁ ল্যাঙ্গুয়েজ কোডিং থেকে করতে আমি হবে, এই যে বানাবো? কোডিং করে ডেটা রেডি করবেন, আপনারা হয়তো ইমেজ রেডি করবেন, কথার কথা আমি ইমেজ চলে অনেক ইমেজ, আমি আপনাকে বুঝাই। ধরেন আহ আমার একটা স্টুডেন্ট, আমি একটা আইডিয়া দিচ্ছি, আমার একটা স্টুডেন্ট ছিল আছে এখনো সে রুয়েটে পড়ছে, যাই হোক। সো তার কাজ ছিল কি আমাদের দেশে যে জামা কাপড়ের ডেটা সেট ক্রিয়েট করবে। আমার দেশের কোনো জামা কাপড় নাই রেডি করার, ফুললি ভালো ছিল না তেমন। যে আমার দেশের মহিলা পুরুষ মেল ফিমেল সবার যে ডেটা সেট গুলো জামা কাপড় শাড়ি বা এসব কিছু যে কোনো যে নাই, তারা সে করছে কি অনলাইন থেকে বিভিন্ন মিডিয়া থেকে সে ছবি রেডি করছে। ধরেন দাঁড়ান সে করছে কি ছবি ছবি নিছে, ছবিগুলা ক্রিয়েট করে সে অ্যানোটেট করছে ডেটাগুলা। দাঁড়ান আমি দেখাই। কি বলে সামথিং, ধরেন সামথিং ফ্যাশন একটা ইউজ করেছে, ধরেন এরকম কথার কথা বললাম, এই যে বঙ্গ ফ্যাশন বললাম। আচ্ছা আমি এটা ওটা বের করি, ওটা কই ওটা আছে। আমার আমার জুনিয়র ওর আমি ওর দিয়ে আমি শিখেছিলাম এটা, তখন ও নিজে নিয়ে করছি, কারণ এটা করি গেল। আচ্ছা, সো ডেটা সেটটা এভাবে নাই, আমি এখানে দেখি তারপর আছে কিনা এখানে অন্য ডেটা সেট, বা এই যে বিজিএমএ লিস্টেড গার্মেন্টস এটা হচ্ছে। এখন এটা বাদ দিলাম, এটা একটা হইতে পারে আছে এরকম, আমি একটু দেখাই আগে কি হয়েছে হয়েছে মুশকিল তুই নিচে কোডটাই এটা ওটা না, দেখি। এই যে দেখেন এখানে ডেজ দেখেন, এক্সাম্পল দিলাম এখানে অনেক রকম ইয়ে আসছে, ওইগুলো আসবে একটু সময় লাগবে মানে লোডিং নেটের উপর। এই যে যাই না এখানে এখানে জামা কাপড় নিয়ে এসে ইয়া করছে, এই যে ডেটা সেট ফিমেলদের জন্য হয়তো করছে, এটা আই ডোন্ট নো এটা। তো এগুলোতে এক একটা ফিল্ড ডেটা সব রেডি করছে, এখানে এই জামা কাপড় এগুলো নিয়ে ডেটা সেট রেডি করছে মহিলাদের হয়তো। সো মোস্ট লাইক সে চাইছে এটা তুরিন নাম, কার নাম সে এটা মুশফিকুর তুহিন নাকি। তো যাই হোক সে করতে চাইছে এটার জন্য, সেটা ছিল না আগে। তো এটা ড্রেস রেডি করছে, যেরকম ড্রেস ধুতি বা এটা হয়তো সে ইয়া করছে, এই যে এটাই হয়তো সে কলকাতার বাসায় হইতে পারে, তো দেখে বুঝে ধুতি যেহেতু করছে ব্লাউজ। সো আই থিঙ্ক যেটা এরকম ডেটা সেট অনেক কিছু করছে, বাংলাদেশের যেহেতু করছে সো এরকম ডেটা সেট করছে। এটা দিয়ে আমরা কাজ করাতে পারবো, সিলেক্ট অল ফ্রম ট্রেনিং, আর এখানে লিমিট দিচ্ছে, এটা অন্য জিনিস সিকুয়েল কমান্ড গুলা। এনিওয়েজ এই যে ডেটাগুলো প্রতিটা ক্রিয়েট করছে, এখানে এখানে কতটা এই যে এখানে ক্লাস আছে কতটা মাসে 6.3 আসছে, এটা আমার ইয়া হয়েছে ক্লাস লেভেল গুলা। ক্লাস লেভেল গুলো আর নাই, এগুলো একটা লেভেল দিছে, যে প্রতিটা লেভেল এখানে দেখেন এরকম অনেকগুলো অনেক ডেটা সেট আছে। তারপরে যে বাংলা ড্রেস নেট একরকম এক ডেটা সেট আছে, ঠিক আছে। এই ডেটাস গুলো সে কিভাবে ক্রিয়েট করছে, অফকোর্স এরকম বিভিন্ন ছবি নিয়ে বা অনলাইন থেকে ছবি নিয়ে করছে কি, তারপর এগুলোকে অ্যানোটেট করছে বসাইছে, এই যে একটা আউটলাইন দিছে, অ্যানোটেট মানে আউটলাইনিং করছে, এই যে অ্যানোটেট দেখায় ড্রেস অ্যানোটেট, তারপর ডেটা সেট ইউজ করে যাবে সে এত কিছু, ওটা অনেক সময়ের ব্যাপার, বাট এটা এত বড় লাগবে না, যে অনলাইন ডেটা অনেক বেশিরভাগ পাবেন। এই যে এই যে দাঁড়ান এই যে এগুলো ধরেন একরকম অ্যানোটেট টাইপের, প্রতিটা বলেছে এটা 2D ফ্যাশন ল্যান্ডমার্ক ডেটা সেট।
পোজ। একটা হচ্ছে পোজ হচ্ছে আমরা দেখবেন কেউ কাজ করবে এটা নিয়ে এখন, কিন্তু এটা রেডি করা আছে। এটা ছিল একজন অনেকটা বানায় আর এটা এখানে ইনক্লুড করে। এটা বানানো অনেক, এটাও বানানো একটা রিসার্চের টপিক, বানায় সে রিসার্চ পেপার জমা দিতে পারে এরকম যদি ভালো হইতো। সেরকম সেগমেন্ট করছে এই ডেটাগুলো, এই যে অ্যানোটেট, ঠিক আছে। এটা ইনসবে একটা একটা কোনো কোম্পানি ওপেন ডেটা ল্যাব, ওদের একটা ওরা এটা অ্যানোটেট করছে, এটা শেপ করছে, এটা রেডি করছে, এই যে ব্লক করে এটা কোনটা পার্ট, এটা কি পার্ট কি সব কিছু, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম অ্যানোটেট ভাবে করা যায়। এটা ফ্যাশন অ্যামনিস্ট, সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাশন জামা কাপড়ের ডেটা সেট অ্যামনিস্ট। ওই ডেটা সেটে এইভাবে ইউজ করে ড্রেস, এটা কি ইমেজ লেভেলস কি শার্ট টি শার্ট সব এগুলা, এই শার্ট এরকম। So এগুলা আপনারা তখন এগুলা ডেটা সেট গুলো এরকম যত আছে এরকম অনেক ডেটা সেট ইউজ করবেন। এটা কোনো ছবি নেই, কোনো আছে, এই ছবি এখানে আছে। এই যে বাংলাদেশের যে যে কুর্তি লুঙ্গি গামছা, এই যে ডেটা সেট এগুলো, ঠিক আছে। এই যে ইমেজ, যদি আমি ইমেজে কি আসবে ওগুলো আসবে এটা না। আচ্ছা এনিওয়ে, সো এইটা বিভিন্ন যে আমি যদি এখানে টাস্ক সাইজ কি 8 কি ইমেজ, 8000 ইমেজ, সে এখানে 8000 ইমেজে সে এটা ডেটা সেট রিসার্চ পেপার করছে, যে অফিসিয়াল ডেটা সেট ফর রিসার্চ পেপার। সে এই যে মাল্টি লেভেল